বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। মদিনার গোলামে আমায় দে ও হযরত, মদিনার মদিনার গোলামে ও হযরত কেবলা, ও মদিনা মনোবরা কেমনে পাবো মোরা, ও মদিনা মনোবরা। উপস্থিত বাংলাদেশের ঐতিহ্যবাহী কক্সবাজারের অন্তর্গত ছোট মহেশখালী, দক্ষিণ নলবিলা, রাহারজান গোষ্ঠী, আমার বড় ভাই বিশিষ্ট আফ্রিকা প্রবাসী জনাব ফুরকান ভাইয়ের আব্বাজান, আমার মামাজান সৈয়দুর রহমান এর আব্বা এবং আম্মার ইসালে সাওয়াব উপলক্ষে, এবং বিশেষ করে আমার বড় ভাই জনাব ফুরকান ভাইয়ের মেয়ের আকিকার উপলক্ষে আজকের আজিম শান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহর দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন অতীব দয়া এবং মেহেরবানি করে আমি গুনাহগারকে আসার মতো তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রশংসায় আরেকটি বার উচ্চ আওয়াজে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আলোকে আলোচনা করার মতো তৌফিক দান করুন। আমিন। আয়াতটা হলো, আল্লাহ বলে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ আমার নবীকে শিখিয়ে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে বলুন আমি কিছু চাই না, একটা জিনিসই চাই, সেই জিনিসটা হলো আপনার আহলে বাইতের ভালোবাসা, আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ আমার নবীকে শিখিয়ে দিচ্ছেন কোরআনের আয়াত। আলহামদুলিল্লাহ বলেন। আমি আয়াত কেন বললাম? দুই পাশে দুজন বুজুর্গ উলামায়ে কেরাম। হুজুর এই মাসের নাম কি? শাবান। শাবান এটা 5টা অক্ষরের বিনিময়ে হয়েছে। এই শাবানের প্রত্যেকটা অক্ষর দিয়ে শিন দিয়ে সরবুন, হ্যাঁ, তারপরে আইন দিয়ে উলুবুন, হ্যাঁ, বা দিয়ে কি হয় বেলায়ত, হ্যাঁ, বিরুন, হ্যাঁ মাশাআল্লাহ এই বিষয়ের ভিতর চলে আসতেছে। আলিফ দিয়ে উলফত, নুন দিয়ে নূরুন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, শাবান মাসের 5টা ব্যাখ্যা আপনারা শুনেছেন। এই শাবান মাসটা এমন মাস যে এই মাসের মধ্যে আল্লাহ অগণিত রহমত বর্ষণ করেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। লিমা সুমিয়া শাবান, এই মাসকে কেন নামকরণ করা হয়েছে? লিআন্নাহু ইয়ানশাইবু, কেননা এই মাসে লিরমদানা খায়রুল কাসীর, এই মাসের মধ্যে অতিরিক্ত রমজানের আগমন উপলক্ষে আল্লাহ নিয়ামত বর্ষণ করেন। সেজন্য আমার আল্লাহ আমার নবীর উম্মতদেরকে রমজানুল মুবারকের আগে একটা মাস দিয়েছে, সেই মাসের নাম শাবান মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার আল্লাহ আমার নবীর উম্মতদেরকে এমন একটা মাস দিয়েছে যেই মাসের নাম শাবান মাস। আজকের মাসটা কোন মাস চলতেছে? শাবান মাসের হুজুর কয় তারিখ? 7 তারিখ। 7 তারিখে ঢুকছে শাবান মাস। আর আমি এমন একটা বিষয়, এমন একজন ব্যক্তির কথা বলবো যিনি এই 4 তারিখে ইন্তেকাল করেছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আল্লাহর কোরআন কি সাক্ষী দেয়, আমার আল্লাহ নবীকে শিখিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে বলে দেন আহলে বাইতের ভালোবাসা। আল্লাহর কোরআন বড় জায়গার মধ্যে বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, এখন এই শাবান মাসের 4 তারিখ যিনি ইন্তেকাল করলেন
ও আমার বন্ধুরা, কারবালার ময়দানের মধ্যে আমার নবীর ঘোষণা অনুযায়ী এক একজন করে করে সবাই যখন কারবালার ময়দানে যাওয়ার জন্য বের হয়ে গেলেন রে ভাই, কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য নয়, চিঠি যখন দেওয়া হলো, ইমামে হুসাইন বের হয়ে গেল। বিবি জয়নব ছিল, সাহার বানু ছিল, রুবাব ছিল, আলী আসগর ছিল, আলী আকবর ছিল, হযরতে আপনার জৈনুল আবেদিন ছিল। এভাবে নবী পরিবারদেরকে নিয়ে যখন কারবালার ময়দানের দিকে বের হয়ে গেল রে ভাই, বের হতে না হতে যখন কারবালার ময়দানে পৌঁছে গেল, ফুরাত নদীর তীরে যখন পৌঁছে গেল, ইমামে হুসাইনের এক একটা ফুল যুদ্ধের ময়দানের সামনের দিকে যায়। ইমামে হুসাইনের কাছে আসে, আর ইমামে হুসাইন আমাদেরকে নবীর দেওয়া পাগড়ি পরাইয়া দেন। ইমামে হুসাইন নবীর দেওয়া পাগড়ি যখন তাদের মাথায় পরাইয়া দেয়, হাদিসের মধ্যে আসে তাদের মধ্যে ক্ষমতা চলে আসে। জুড়ে বলুন, এমনি মানুষের ক্ষমতা থাকে না। মানুষ যখন শরীরের মধ্যে মাংস কম থাকে, শরীরের মধ্যে ওজন কম থাকে, তার শক্তি কম হয়। আর আল্লাহর নবীর দেওয়া পাগড়ি যখন হুসাইনের হাতে বেলায়েতের হাত দিয়ে যখন পরাইয়া দেওয়া হয়, মরা কলব জিন্দা হয়, মরা মানুষ জিন্দা হয়। শুধু তা নয়, যাদের কাছে শক্তি নাই ওদের কাছে শক্তি চলে আসে। আমার বন্ধুরা, এভাবে কারবালার ময়দানের মধ্যে এক একজন ফুল, নবী বাগানের ফুল চলে যাচ্ছে। হযরতে আলী আসগর উনিও যখন পানির জন্য বাবা নিয়ে গেল ফুরাত নদীর তীরে, যখন সন্তান পানি পানি করে করে কান্না করে, হাওমা করে করে কান্নাকাটি করে, আমার বাবারা আপনাদের এখানে গাছ যদি কাটা হয়, ওই গাছ যদি শক্ত হয়, ওই গাছ যদি মারা যায়, ওই গাছটা বড় শক্ত হয়। আর কিতাবের মধ্যে লেখে শামে কারবালা, খাকে কারবালা, এই সমস্ত কিতাবের মধ্যে, খুতবাতে মুহররম, এই সমস্ত কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে লেখে হুসাইনের কলিজা হযরত আলী আসগর পানি পানি বলে মায়ের দুধ শুকিয়ে গেল, একটুখানি পানি পাইল না। ফুরাত নদীর তীরে গরু পানি খায়, আপনার সমস্ত পশু পাখি পানি খায়, কিন্তু নবী পরিবারের জন্য পানি নাই। নাউজুবিল্লাহ বলুন। নবী পরিবারের জন্য পানি বন্ধ করে দিল। হুসাইনের পরিবার এখন পানি না খেয়ে 3 দিন হয়ে গেল। আলী আসগর পানির জন্য কান্নাকাটি করে। আলী আসগর মা বলে, আলী আসগর রে, তোমার চেহারার দিকে তাকাইতে পারি না। আমি মা, কেমন মা, যে সন্তানের দুধ খাওয়াইতে পারলাম না, যে সন্তানের 10টা মাস গর্ভ ধারণ করলাম, যে সন্তানের মৃত্যুর হাত আমি নিজে মৃত্যুর দিকে ঝুঁকে বড় সন্তানের বাহির করলাম, ওই সন্তানের আজকে আমি পানি খাওয়াইতে পারি না। আমার মতো কত বড় পাষাণ মার দুনিয়ার জমিনে নাই। ও আমার মা রে, আপনার সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, আপনার এমন লাগে ইমাম হুসাইনের কলিজার টুকরা, সাহার বানুর কলিজার টুকরা। আলী আসগর যখন পানি পানি হাওমা করে কান্না কাটি শুরু করলো, এখনো পানি বলতে পারে না রে ভাই। ওই আলী আসগর যখন টুকটা আপনার গাছের মতো টেবিলের মধ্যে যেভাবে গাছ দিয়ে দেন, গাছের মতো শুকিয়ে গেল। আলী আসগরের জবান বন্ধ হয়ে যায়। তাড়াতাড়ি সাহার বানু বলে, স্বামী রে, ও স্বামী, আমার জীবনের মধ্যে একটা বড় আশা। ও স্বামী, আমার জীবনে একটা বড় আশা, আমার এই সন্তান যদি এক ফোঁটা পানি খাইতে পারে, আমি মায়ের কলিজাটা বরদাস্ত হবে। ঠিক কিনা বলো? আরো জোরে বলুন, ঠিক কিনা? হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ঠিক কিনা বলুন? হুসাইনের রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামের জন্য তিনি দিয়ে দিলেন প্রাণ, ইসলামের জন্য তিনি দিয়ে দিলেন প্রাণ। আমার
বন্ধুরা, ইমাম হুসাইন চলে যাওয়ার আগে ওনার সন্তান যখন পানির জন্য কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে যখন নিয়ে গেলেন, তারা তো পানি দেয় না, আর তারা বলে তোমার সন্তানের একটু উপরের দিকে তুললো। সন্তানটারে যখন বাবা উপরের দিকে তুললো, ওই সন্তানের দিকে এমন ভাবে তীর নিক্ষেপ করলো, ওই তীরের আঘাতে আলী আসগরের আপনার শরীরে এদিক দিয়ে ঢুকো দিক দিয়ে বের হয়ে গেল। আলী আসগর কান্নাকাটি করে না, ইমাম হুসাইন তাড়াতাড়ি সাহার বানুর কাছে নিয়ে আসলো। ইমাম হুসাইন নিয়ে আসার পরে সাহার বানুরে ডাকা দেয়, সাহার বানু তোমার সন্তান আর কোনোদিন পানি চাইবে না। সাহার বানু তোমার সন্তান আর কোনোদিন দুধ চাইবে না। ও সাহার বানু তোমার সন্তান আর কোনদিন কান্নাকাটি করবে না। জন্মের মতো তোমার সন্তানের দুধ খাওয়াইয়া দিলাম। সাহার বানু খুশি হয়ে গেল। স্বামী যখন সামনে আসে, সাহার বানু সামনের দিকে বাড়ায়, আমার আলী আসগর কোথায়? ও স্বামী ইমাম হুসাইন, আমার আলী আসগর কোথায়? আলী আসগরের কোলে যখন সামনের দিকে যায়, সাহার বানু দেখে আলী আসগরের একটু নড়াচড়া করে না। আলী আসগর জন্মের মতো বিদায় নিয়ে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন সাহার বানু স্বামীর বলে, ও স্বামী আমার সন্তানটারে আমি পানি খাওয়ানোর জন্য দিয়েছিলাম, আপনি আমার সন্তানের পানি খাওয়াইলেন না। আমার ইমাম হুসাইন বলে, সাহার বানু সেই না রাখো, তোমার সন্তানের এমন পানি খাওয়াইলাম যে পানি খাইলে আর দুনিয়াতে আর কোনো কিছুর প্রয়োজন নাই। জুড়ে বলুন আর একটু মোহাব্বতে বলুন হে হোসেন নবীজির আওলাদ সালাম জানায় মোরা তোমায়, বলুন না সালাম জানায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানায় মোরা তোমায়, সালাম জানায় মোরা তোমায়। আল্লাহুম্মা ওয়ালা আলে। আমার বন্ধুরা, আলী আসগর যখন জন্মের মতো বিদায় নিয়ে নিল, বাবা এবং মা সন্তান হারা হয়ে গেল। আর একটা সন্তান চলে আসলো, আলী আকবর চলে আসলো। আব্বা গো আমার একটু টিকেট দিয়া দেন না, আমিও চলে যাব। এভাবে সবাই চলে যায়, এক একজন করে সবাই যখন চলে যায়, ইমামে জয়নুল আবেদিন উনি অসুস্থ, গায়ের মধ্যে বড় জ্বর ছিল, রোগে আক্রান্ত, মাথার মধ্যে জ্বর, সমস্ত শরীর রুগ্ন, হাঁটা চলা করতে পারে না। বাবার সামনে যায় কয়, বাবা রে আমিও কারবালার ময়দানে চলে যাব। যেই রক্ত রঞ্জিত হয়েছে আমার ভাই আলী আসগর, যে রক্ত রঞ্জিত হয়েছে আলী আকবর, আমি ওই যে জয়নুল আবেদিনের থাকতে পারি না। আমি জয়নুল আবেদিনের তাড়াতাড়ি ওই পাগড়ি কানা পরায়া দেয়। আমি এই কারবালার ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে আমার মদিনাওয়ালা নবীরে দেখতেছি। জুড়ে বলুন হাদিসে আছে মানরানি ফিল মানামে, যেই ব্যক্তি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আমার নবীরে দেখলো, খোদার কসম সে বাস্তবে আমার নবীরে দেখলো। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? হাত ধরে বলেন চাই কিনা? ডান হাত ধরে বলেন চাই কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। বন্ধুরা আমার, কারবালার ময়দানে এক একজন যখন চলে যায়, জয়নুল আবেদিন আসলো, বাবার সামনে বলে, বাবা রে
আমার একটু পাগড়ি পরে দেন, আমিও কারবালার ময়দানে যাব। ইমাম হুসাইন শরীরের ভিতরে যদি ব্যথাও থাকে, তারপর সন্তানের চোখের পানি দেখায় না। ইমাম হুসাইনের ভিতরে চলে যায়। এ বাবা, কারবালার ময়দানে এই পর্যন্ত যত আমার সন্তান চলে, একটা সন্তানও ফিরে এলো না। তুমি জয়নুল আবেদিন যদি চলে যাও, তুমি যদি চলে যাও, আমি হুসাইনের নসল দুনিয়াতে থাকবে না। আহলে বাইতে রাসূল দুনিয়াতে থাকবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত দুনিয়াতে থাকবে না। এই কথা বলে ইমাম হুসাইন বলে, জয়নুল আবেদিন শুইনা রাখো, আমার জীবনের শেষ একটা কথা হইনা রাখো। আর জয়নুল আবেদিন বলে, বাবা গো, কোন কথা আমার বলেন না। আর জয়নুল আবেদিনকে আমার ইমাম হুসাইন বলে, তুমি যদি মদিনা কি তাজদার, উম্মত কি সরকারের মদিনায় যদি তুমি যাইতে পারো, আমি হুসাইনের একটা সালাম পৌঁছায়া দিও। এই জয়নুল আবেদিন, তুমি যুদ্ধের ময়দানে যাও না। জয়নুল আবেদিন শুনে রাখো, আমি হুসাইনের একটা সালাম আমার মদিনা কি তাজদারের দরবারে পৌঁছায়া দাও। শায়রেরা বলে না, পূবল হাওয়া যাওরি বইয়া এই গরিবের সালাম গানে লইয়া। সুবহানাল্লাহ বলুন। বাতাসকে বলতেছে আমার সালাম নিয়ে যাও। আর ইমাম হুসাইন বলছে, আয় জয়নুল আবেদিন, আমার জীবনের সবচেয়ে বড় একটা পাওনা, আমি হুসাইনের সালামটা মদিনার দরবারে পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। এখন জয়নুল আবেদিন বললেন, বাবারে, আমার কি যুদ্ধের ময়দানে যাইতে দিবেন না? আমি কি যাইতে পারবো না? আর ইমাম হুসাইন বলে, তোমার যাওয়ার দরকার নাই। এখন ডাক দিল, হে রুবাব, শোনো শোনো, আমার জীবনের শেষ শব্দটা তোমরা শুনে রাখো, জুড়ে বলুন। ওই হুসাইন যখন কারবালার ময়দানে যাবে, কারবালার ময়দানে যাওয়ার আগে সাহার বানুকে ডাকে দেয়, এ সাহার বানু, এ জয়নুল আবেদিন, এ রুবাব, এ বিবি জয়নাব, আমি হুসাইনের কথা আমার নবীর দরবারে কইয়া দিও। সুবহানাল্লাহ। আমি হুসাইনের পরিবারকে তীর নিক্ষেপ করেছে, নেজা নিক্ষেপ করেছে, বললাম নিক্ষেপ করেছে। আমার নবীর দরবারে গিয়ে কুলে কুলে তুমি নবীর দরবারে বলবা, উচ্চ আওয়াজে বলুন না। ও আমার বন্ধুরা, যেই জয়নুল আবেদিনের দিয়ে কবর দেয়, ওই জয়নুল আবেদিন পুরো একটা কাফেলা নিয়ে গেলেন। জয়নুল আবেদিনের ছিল আমার মা বোনেরা, আহলে বাইতের মা বোনেরাও ছিল, ইমাম হুসাইনের স্যারটাও ছিল। ইমাম হুসাইনের স্যারকে অনেক বেয়াদবি করেছে, তারা স্যারকে নিক্ষেপ করেছে একটা তীরের আঘাতে। ওই তীরের মধ্যে ঢুকায়া ও আমার বাবারা নিয়ে যাচ্ছে দামেস্কের মধ্যে। ওখানে নিয়ে যেতে যেতে তারা যখন মদিনায় গেলেন, হুসাইন যখন বাড়ি যাইতে বলে, হুসাইনকে আপনার আলিয়া জয়নুল আবেদিনকে যখন বাড়ি যেতে বলে সবাই, জয়নুল আবেদিন বলে, আমি বাড়ি যাব না, আমি মদিনা কি তাজদারের দরবারে যাব। জুড়ে বলুন। নবী নবী করে আমারি বদলাম কিছু ভাষা, নূর নবীকে এই তো মনের আশা, বলো নূর নবীকে নবী নবী করে আমারি বদলাম কিছু ভাষা, নূর নবীকে। বন্ধুরা আমার, আপনাদের মনে আশা আছে। আরেক শায়ের বলে, মনে করে না কি রে রাগে যাবে যে কবরে, মনে করে না কি রে রাগে যাবে যে কবরে। মদিনা শহরে মনে করে না কি রে
মন কন্যা কিরে রাখে নবী কবরে যাবে না? ওই কথা আপনারা একটু বলেন না। মনে করে না কি রে রাগে যাবে যে অমনতরাদি অমনতরাদি মদিনা শহরে কখন যাবে মিজানে পাল্লায় ওজনে কেমনে করে কখন যাবে পুলিশি রাতে উম্মত পার করাতে পাপীর মাপে সিজদাই পড়ে পাপীর মাপে সিজদাই পড়ে আল্লাহর দরবারে মনে করে না কি রে রাগে যাবে যে কবরে হে মনে করে না কি রে রাগে যাবে অমনতরাদি অমনতরাদি মদিনা শহরে সালাতুন ইয়া হুসাইন ওই পরিবার হযরত জয়নুল আবেদিন নবীর রওজার সামনে থেকে আসার আগে আমার দয়াল নবী জয়নালের জন্য অপেক্ষা করতেছে, জুড়ে বলুন। ইমাম হুসাইনের পরিবার জয়নুল ডাকা দেয়, ইয়া রাসূলুল্লাহ আমার শরীরের মধ্যে রক্ত দেখেন, আমার শরীরটা রক্তে রঞ্জিত। আমার নবী বলে জয়নুল আবেদিন কেন তোমার শরীরে রক্ত? জয়নুল আবেদিন বলে ইয়া রাসূলুল্লাহ যেই রক্ত দিয়ে হুসাইন কারবালার ময়দানে ইসলামকে জিন্দা করেছিলেন। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন। ও আমার বন্ধুরা, হাদিসে পাকের মধ্যে আছে আলা হুব্বে আল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা মাতা মাগফুরা মাতা তায়েবান মাতা মুস্তাকমিলাল ঈমান। হাদিসের মধ্যে প্রায় 9টা কথা বলা হয়েছে, অর্থাৎ আওলাদে রাসূলকে যারা ভালোবাসবে এমন একটা মাহফিল যেটা মহেশখালীর জমিনে আজ থেকে এক সপ্তাহ পর্যন্ত ইন্টারনেটের মধ্যে প্রচারণা চলতেছে। ঈদে মিলাদুন নবী মাহফিল নরবিলার জমিনে আজম শানভাবে হবে। প্রধান অতিথি থাকবে আল্লামা সিদ্দিক আজাদ সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলাইহি, সভাপতি থাকবেন আবু আলী মোহাম্মদ লুকমান হুজুর কেবলা। এইভাবে হুজুরদের নামের প্রচারণা আমি দেখেছি অনেক ফেসবুকের মধ্যে, ইন্টারনেটে প্রচার করেছে। ওই ইন্টারনেটের প্রচার, মাইকিং এর প্রচার পুরা মহেশখালীতে অলিতে গলিতে মাইকিং হয়েছে। এখন বিশেষ করে ইন্টারন্যাশনাল মিডিয়া এসেছে, আলহামদুলিল্লাহ। এটা অন্য কোনো সময় এখানে আসছে কিনা জানি না। আজমির রেকর্ডিং সেন্টার বর্তমান সময়ে ইন্টারন্যাশনাল একটা মিডিয়া। বিশেষ করে আমি গুনাহগার এখানে আসার আগে আপনারা মাই টিভি, আর টিভি, চ্যানেল আই, ওই সমস্ত চ্যানেলে আমি গুনাহগারের আগামী কদরের আলোচনা পাবেন, আলহামদুলিল্লাহ। বলে অনেক বাতিলেরা বলে কদরের মধ্যে হালুয়া রুটি খাওয়া যাবে না, কদরের মধ্যে নামাজ পড়া যাবে না, কদরের মধ্যে মা বাবার সেবা করা যাবে না, কদরের মধ্যে জিয়ারত করা যাবে না। তাদেরকে দাফন করার জন্য এখন আমাদের মিডিয়া দখল করতে হবে, ঠিক কিনা? সেজন্য আমার ফুরকান ভাই, লুকমান হাকিম ভাই, আমার আবু বকর ভাই, আমার আবু সিদ্দিক ভাই, আমার শর্মান আলী ভাই, আমার আব্দুল লতিফ হুসাইন ভাই এবং তাদের পরিবার, তারা বলে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত ইন্টারনেটে তামাম কায়নাতের মানুষ যাতে দেখতে পারে, আন্তর্জাতিক মিডিয়া দিয়ে আমরা সম্প্রচার করব। কারণ এই মাহফিলের মাধ্যমে যদি একটা মানুষ ইমানদার হয়, ও আমার বন্ধুরা, ওই ইমানদার হওয়াটা আমাদের জন্য লাভ হবে না? মুসলমানের জন্য লাভ হবে না? আল্লাহর নবী বলে আলা ওয়া মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো রাসূল পাকের আওলাদ রাসূলের মহব্বতের উপরে, ওই ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তিটা মাতা তায়েবান, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে, জুড়ে বলুন। তার জীবনে যত গুনাহ থাকে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জাহিরা গুনাহ, বাতিনা গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য গুনাহ, জেনে গুনাহ, না জেনে গুনাহ, যেভাবে গুনাহ করেছে, আল্লাহর নবী বলে আহলে বাইতে রাসূলকে, ইমাম হুসাইনকে, ইমাম হাসানকে, হযরত আলীকে, হযরত ফাতেমাকে যারা ভালোবাসবে, আল হাসান ওয়াল হুসাইন
হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জুড়ে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুরা আমার, ইমামে হুসাইনের মাহফিলে এসে যখন আপনি জবান খুলে রাত যত গভীর হয় গড়ির কাঁটা দেখবেন না। আলোচনা শুনে একটা আলোচনা যদি আপনার ভালো লাগে আর আমার নবীর হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায়, আলে রাসূলকে যদি ভালোবাসেন রে ভাই, ওই ভালোবাসার কারণে জীবনের গুনাহ মাফ হয়, আপনার দোয়া, আপনার তকদির পরিবর্তন হয়, আপনার দোয়া কবুল হয়। শুধু তা নয়, মুস্তাকমিলাল ঈমান, অনেক বেঈমান অবস্থায় মারা যাইতেন না। আওলাদ রাসূলের ভালোবাসিলি, ইমামে হুসাইনের ভালোবাসি যদি অনেকে মারা যায়, আর নবী হাদিসে পাকের মধ্যে হচ্ছে ইবা বেঈমানের জন্য ইবা ইমানদারের হিসেবে মারা যাইব। দরবারি হন আর দরবারি হন মানুষ ইবা বেঈমানের জন্য আবু আওলাদ রাসূলের ভালোবাসি মানুষ ইবা বেঈমানের জন্য क्या औलाद रसूलेर ভালোবাসিনি, আলে বাইতকে ভালোবাসলে আল্লাহর নবী বলে সেই ব্যক্তিটা মুস্তাকমিলাল ঈমান, শুধু ঈমানদার নয়, উনি পরিপূর্ণ ঈমানদার হিসেবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে। জুড়ে বলুন। এখন হযরত জয়নুল আবেদিন নবীর দরবারে চলে গেল, ইমামে হুসাইন শাহাদাত বরণ করলো। জয়নুল আবেদিন নবীর দরবারে গিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের মধ্যে একটা বড় ওয়াদা যেটা করাইলো, ইমাম হুসাইন আমাকে বলল, নবী গো, আপনি নবীর দরবারে এসে বলার জন্য বলল, সেই কথা খানা আমার দয়াল নবীকে বলার জন্য বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে চলে যায় আর কাফেরের দলেরা, এজিদের দলেরা, কমবক্ত বাতিলের গোষ্ঠীরা ইমাম হুসাইনের শরীরে যখন তরবারি লাগায়, ইমাম হুসাইন বলে, সর কাটা দেগে লেকিন সর নেকি, মুস্তাফার গোলাম জান দিতে পারে, তারপর ঈমান দিতে পারে না। আরো জোরে বলুন না। মুস্তাফার গোলাম, ইমাম শের বাংলার গোলাম, আলা হযরতের গোলাম, তৈয়ব শাহ গোলাম কোনদিন বেঈমান হতে পারে না, ঠিক কিনা? কোন বাতিলের কথায় সুন্নিদেরকে ঈমান হারানোর সুযোগ। আমি তাদের কিতাব এনেছি, সময়ে সময়ে তারা কি খারাপ কি নোংরা কথা বলেছে, আজীব লাগলো। এই কিতাব আমি এনেছি, মজমুয়া ফতোয়া, মজমুয়া ফতোয়া। এই মজমুয়া ফতোয়ার মধ্যে ইবনে তাইমিয়া, এটা ইবনে তাইমিয়ারটা নকল করি তার আরেকটা করছে। আসল ইবনে তাইমিয়ার যে মজমুয়া ফতোয়া আছে, এই মজমুয়া ফতোয়ার 720টার মধ্যে বলে, লিআন্নাল মুসাফিরা লিজিয়ারাতিল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্বিয়া কেরামের মাজারে জিয়ারতের নিয়তে যাওয়া, লিআন্নাহু কানা মাসিয়া, এটা গুনাহের সফর। নবীর জিয়ারতে যাইও না, মা বাবার জিয়ারতে যাইও না, জিয়ারত করিও না। জিয়ারত করলে কবিরা গুনাহ হয়, জিয়ারত করলে সগীরা গুনাহ হয়, জিয়ারত ভালো কাজ নয়। আরে জোরে বলুন না। মজমুয়া ফতোয়ার মধ্যে 700 পৃষ্ঠায় তারা ইবনে তাইমিয়া, বাতিলের মুরব্বী, কার মুরব্বী? বাতিল ওই দেন আরো যদি নমাত আরো 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 ডর করে কইম যে বাতিলের মুরব্বী বলতে জিয়ারত করিও না, করা যায় না। আচ্ছা, আবার তাদের মুরব্বী খেয়াল করুন, বাওয়াদিরুন নামাদের তানবীরে জুরহান আওয়াজ কি তানবী তার মাদ্রাসা আছে না রে, আছে বাংলার ইতারারে ওইম যে ভরা লাগা জীবন নগর সম আর তুনলে কিতাব লই যাছ না মো তোরা তারা জন্ম বছর ফানহানার মধ্যে গিয়ে গই মুশকিলিতে ফানা অবস্থা তো তোরা শুধু ফানাই যাব। দেখে তাগো কিতাবে 720টায় কই জিয়ারত কইও না, লিআন্নাহু কানা মাসিয়া, এটা গুনাহের সফর। আর বাওয়াদিরুন নামাদের কিতাবে উনি বলছেন, বাওয়াদির নামাদের উলামায়ে কেরাম আছে, যোগ্য উলামায়ে কেরাম, বাওয়াদিরুন নামাদের 56 পৃষ্ঠা উনি বলছেন, খুদ জিয়ারত ওয়া তাওয়াফ কা ইস্তিবাহাত তো দফা
ইলা আখির। আমি লাল কলমে দাগ দিয়েছি, হুজুর একটু দেখেন। হুজুর দেখেছে এই বাওয়াদির নওয়াদির আশরাফ আলী থানভী সাহেবের কিতাবে নকল করতেছে যে জিয়ারত, মানুষের জিয়ারত কেন করবে না? মানুষের জিয়ারতের কথা রাখো, কোন জিয়ারত? কয় মানুষ তো হানে কাবার জিয়ারত করতে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর আল্লাহর এমন কতগুলো বান্দা আছে, যেমন ফুরকান শাহ রাহমাতুল্লাহ আলাই, ফকিহ বাঙ্গাল, ফকিহ মিল্লাত, মুফাসসির কুরআন, এই জামানার মুহাদ্দিস ছিলেন উনি, জামানার মুহাদ্দিস, জামানার মুফাসসির, বাতিলের আতঙ্ককারী, ঠিক কিনা? ওই বাতিলের আতঙ্কের মতো একজন ব্যক্তি যদি বাংলার জমিন থেকে, মহেশখালীর জমিন থেকে ইশারা করে এই হামায়ে কাবা তুমি আমি ফুরকান শাহর কদমে চলে আসো, উনি বলে খোদার কসম ওই হামায়ে কাবা সেখান থেকে ওলির কদমে চলে আসে। আর একটু জোরে বলুন না, এটা তোমার কিতাব না, এটা আপনাদের কিতাব, আশরাফ আলী থানভী সাহেবের কিতাব। চিন্তা করে দেখেন, যারা বলে জিয়ারতে যাইও না, আবার তুমি নিজে দলিল দিতেছো জিয়ারতে যাওয়া এটা বহুত গুনাহ নয়, এটা বহুত সওয়াবের কাম, ঠিক কিনা? যিনি আল্লাহর ওলি তাকে জিয়ারত করার জন্য কে আসে? আল্লাহর খানে কাবা। অসুবিধা পান না? খানে কাবা ওলির কদমে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার জয়নুল আবেদিন নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন জীবনের শেষ বিদায়ের সময় একটা কথা বলে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর দরবারে এসে যেন আমি ওই কথাগুলো বলে দিই। ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলে, ও জয়নুল আবেদিন, শহীদু কাতালাল হুসাইন আনফা, ও জয়নুল আবেদিন আই নবী তো সহ্য করি না পারি, আই নবী হুসাইনের সাহেবাল্লাহ কারবালার ময়দান কি গই ডর করে হন। আরে আমার নবী বলে, আয় জয়নুল আবেদিন আমি নবী তো সহ্য করতে পারি নাই, কারণ আল্লাহ কোরআন বলেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, আমার আহলে বাইত পুত পবিত্র, আমার আহলে বাইতকে দুনিয়ার কোনো মানুষ অপবিত্র করতে পারবে না। আর ওই আহলে বাইতকে যখন আঘাত করা হয়, কমবক্তেজিদের দল তরবার নিক্ষেপ করে, আর ইমাম হুসাইনের পবিত্র পরিবারগুলো তারা বলে আমরা এই কারবালার ময়দান থেকে আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছি। জুড়ে বলুন। ওনারা চলে গেলেন, আর উনি নবীর দরবারে চলে আসলেন। রে ভাই, জয়নুল আবেদিন কোনোদিন ভালো করে পানিও খায় না। জয়নুল আবেদিন তুমি পানি খাও না কেন? জয়নুল আবেদিন বলে, এ দুনিয়াবাসী, আমি জয়নুল আবেদিনের সামনে ইমাম হুসাইন একটা পরিবারও পানি খাইতে পারে না। আমি জয়নুল আবেদিন যদি আজকে কে কে জীবন যাপন করি, আমার নানা জানের পবিত্র ওই আওলাদকে সম্মান করা হবে না। আমি তো পানি খাইতে পারি না, যখন সামনে আনি পানি খাবার জন্য আমারে বারণ করে, আমি তো খাইতে পারি না। ওই হুসাইনের কথা মনে পড়ে যায়। আর একটু জোরে বলুন না। ও আমার বন্ধুরা, কারবালার শিক্ষা আমাদের দরকার আছে কি নাই? ওই জয়নুল আবেদিন ইন্তেকাল করেছিলেন এই মাসের 7 তারিখ। সুবহানাল্লাহ। শাবান মাসের ফজিলত অনেক। আচ্ছা আসুন তো দেখি বাবা, আল্লাহর নবী একদিন বললেন, আমি দেখতে পাচ্ছি একটা জান্নাত। আমার নবী বলছে, আমি একদিন হাদিস সাহাবায়ে কেরামকে বলতেছেন, আমার নবী বলছেন আমি এখন একটা জান্নাত দেখতেছি, জান্নাতের মধ্যে একটা কামরা দেখতেছি, যে জান্নাতের কামরার ভিতরে এমন এমন মানুষ আছে যারা মানুষের সাথে কথা বলতে সুন্দর করে কথা বলে। জোরে বলুন আর একটু মহব্বতে। যারা মানুষকে খাবারের ব্যবস্থা করে, আলহামদুলিল্লাহ বলে। এটা নবীর হাদিস। হুজুর ঠিক আছে না? মানুষকে খানা খাওয়া এটা ভালো জিনিস, এটার মতো ভালো জিনিস আর নাই। ইসলামের মধ্যে সর্ব উত্তম জিনিস কোনটা বলে? তুতের মতো সালাম। তিনটা কথা বলেছেন।
আর আমাদের ফতোয়ায়ে রশিদিয়া রশিদ আহমদ গঙ্গুই সাহেব, ফতোয়ায়ে রশিদিয়া রশিদ আহমদ গঙ্গুই, রশিদ আহমদ গঙ্গু, গঙ্গু কি বলে, গঙ্গায় গঙ্গায় বলতেছে, রশিদ আহমদ বলতেছে যে মৌলুদ শরীফ या खत्मे कुरान या फकत वाज या कुछ काना पका कर या कुछ शीरनी तकसीम करके हजरत की अरवा मुबारक को सवाब पहुंचाना जायज है या नहीं। এটা প্রশ্ন। মিলাদ শরীফ সিন্নি খাওয়া যাবে কিনা, জিয়ারত করা যাবে কিনা, এই জাতীয় মিলাদ শরীফ করা যাবে কিনা। আর উনি বলতেছে এগুলো সব বেদাত, এগুলো সব বেদাত। এগুলো বেদাতের কিছু গোষ্ঠী আমাদের দেশে আছে। আজকের মাহফিলে আপনারা যে তবরুক খাবেন, এই তবরুক কি হালাল না হারাম? এই জোরে বলেন না হালাল না হারাম? উনি তার ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে ফতোয়া দিয়েছেন মিলাদের নামে গরু জবাই করে খাওয়া এটা হারামের গোশত, শুকরের গোশত, নাজাস, এগুলো খাওয়া যাবে না, সিন্নি করা যাবে না, কিয়াম করা যাবে না, মিলাদ করা যাবে না। আর তাদের মাদ্রাসা থেকে কিতাব লেখা হয়। গত 7 দিন আগে আমি এই কিতাবগুলো সবগুলা নিজে গিয়ে আমি সংগ্রহ করেছি হেফাজত ইসলাম সাহেবের মাদ্রাসা থেকে, শফি সাহেবের মাদ্রাসার লাইব্রেরি থেকে আমি সংগ্রহ করেছি। এটা 10 খণ্ড। কয় খণ্ড? এরকম 10টা খণ্ড আছে। আহসানুল ফতোয়া, এই আহসানুল ফতোয়ার মধ্যে এইটাও রশিদ আহমদ গঙ্গুই সাহেবের লেখা। হ্যাঁ, এটা আরেকটা রশিদ আহমদ। এই রশিদ আহমদ গঙ্গুই সাহেবের লেখার মধ্যে অসংখ্য অগণিত মিলাদের দলিল পাওয়া যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার চিন্তা করি দেখেন মানুষের কিভাবে বিভ্রান্ত করতেছে। তারাই যদি বলে যায়, তারাই যদি বলে না যায়, আমরা বাঙালিরা যাবো কোথায়? তাহলে আমাদের তাদের কিতাব দিয়ে দলিল দিচ্ছি মিলাদুন নবী জায়েজ, আলহামদুলিল্লাহ বলো। তাদের কিতাব দিয়ে দলিল এসে গেল জিয়ারত করা জায়েজ, আলহামদুলিল্লাহ। তাদের কিতাব দিয়ে দলিল এসে গেল যে হক্কানি পীর মুর্শিদের দরবারে যাওয়া জায়েজ, আলহামদুলিল্লাহ বলো। উনি এখানে ফজাইলে আমলের মধ্যে বলতেছে যে পেশা করনা, যে পিশাব যদি বলে জানা করতে তুমিও জানা করো, নাউজুবিল্লাহ বলো। অর্থাৎ পীরের গোলামি করো, পীরে যেটা বলে সেটা করো। তো আহলে সুন্নাত ওয়াল জামাত বলে যে পীরের কথা মানো, এরকম নয় জানা করলে তুমিও জানা করো। আর আপনারা বলতেছে যে পীরের কথা মানাটা এত ওয়াজিব, পীরে যদি জানা করতে বলে তুমিও জানা করো, নাউজুবিল্লাহ। তো আহলে সুন্নাত ওয়াল জামাত বললে কেন? আপনারা তো সুলকানি চলে আসে। আমি তাদেরকে বলতে চাই, খবরদার করে দিতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদার উপরে যদি কোনো আলোচক মহেশখালীর জমিনে আলোচনা করে তাদের মাহফিল বরখাস্ত করা হবে, ঠিক না? সুন্নি জনতা আপনারা চান কিনা? আপনাদের প্রাণের দাবি আছে কিনা? কোন বাতিল ইহুদি নাসারা রাসূল পাকের মিলাদের বিরুদ্ধে যদি কথা বলে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা তার প্রতিবাদ করে, ঠিক কিনা? বাংলাদেশ ইসলামী যুব সেনা তখন পতাকা নিয়ে চলে আসে। আজকে সাপ্পাপুর থেকে, আজকে গোরখগড়া থেকে, আজকে গোনাপাড়া থেকে, কন্দাপাড়া থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছেলেরা এসেছে একমাত্র আকীদার পক্ষে কথা শোনার জন্য, ঠিক ঠিক আকীদার জন্য। স্যার আল্লাহু আকবার। বন্ধুরে আমার, বাবারে আমার, বুঝাইতে চেয়েছিলাম ইমামে জৈনুল আবেদিন গেল নবীকে বলল, নবী বলে জৈনুল আবেদিন আমি সব দেখেছি। আর ওইদিকে জান্নাতের কথা বলতেছেন নবী। ওই জান্নাতের মধ্যে এমন কিছু মানুষ যাবে যারা মানুষকে খাবারের ব্যবস্থা করবে। আমি আল্লাহর দরবারে শুকর আদায় করতেছি, জনাব সৈয়দুর রহমান সাহেব ইন্তজাম করেছে। যদি উনি অন্তরের মধ্যে মহব্বত নিয়ে ইন্তজাম করে নবীর হাদিস অনুযায়ী উনি ওই জান্নাতের মধ্যে যাবে। ও আমার বন্ধুরা, তাহলে আমরা এমন কাজ করব যেই কথা হাদিসের মধ্যে আছে, জুড়ে বলুন, আর একটু মহব্বতে বলুন।
ও আমার মা বোনেরা, একটু গভীর মনোযোগ সহকারে শুনুন। আলোচনার বিষয় আগামী 14ই শাবান একটা দিবস আসবে, সেই দিবসের নাম লাইলাতুন নিসফে মিন শাবান। ঠিক কিনা? সবে বরাত আছে কিনা? শাবান মাস, এটার ফজিলত কিছু বললাম। এরপরে এই শাবান মাসের মধ্যে একটা রাত্র আছে লাইলাতুন নিসফে মিন শাবান, অর্থাৎ সবে বরাতের রাত। সবে বরাতে ইউটিউবের মধ্যে বিশেষ করে আমি আজকে যে কথাগুলো বললাম, ইয়ার মধ্যে মাই টিভি আর টিভির মধ্যে যে কথাগুলো আপনারা সরাসরি সম্প্রচার পাবেন, রমজানের মধ্যে বিভিন্ন সময় পাবেন। আমরা এজন্য ঢুকেছি, কিছু ফেসা মার্কা মানুষ, আচ্ছা ফেসা দিনের বেলা দেখেন জোরে হো না, ফেসা যদি বলে আজকে সূর্য ওঠে নাই, কথা কি সত্য? একজন যদি বলে আমি কলা গাছ দিয়ে ঘর বেঁধেছি, আমার ঘরটা ভাঙি গেছে, যিনি ঘর বানছে ইঞ্জিনিয়ার ঠিক নাই। আসলে কি কথাটা ঠিক? ইঞ্জিনিয়ার কি করবে? উনি যদি আমার উপরে যদি বলে কলা গাছ দিয়ে আরেকখান ঘর বাঁধি দে, হেতে কি আরে দেখতে পারবো? হে কথা কোনে দেখতে পারবো? এক ব্যাকু ফিতা ফিতা করছে মেসাবজি, একটা বিশাল কলা গাছের বাগান করে ফেলেছে। কলা গাছের বাগানে উড়ে এটা একটা ইঞ্জিনিয়ারে নিয়ে গেছে। ইঞ্জিনিয়ার সাথীটা আমরা বাগানে আইয়া এটা যাওয়ার পরে এখন যে এটা আমরা এখান থেকে বড় বড় কলা গাছ যেগুলো আছে অর্থাৎ আমরা একটা বিশাল ঘর বানিয়ে দাও, এটা আমি বিয়া শাদী করবা। এখন ইঞ্জিনিয়ার সাহেব তুমি কিসের বিয়া শাদী করবা? বেকুমের ঘর বেকুম, তোমার এখন পুরা কইলে মাইয়া বিয়া করবো, যারা জুতারে দিব তোমার যারা জুতারে কিনলে দিতা বিদেশে তো না আসে এত টাকা খরচ করে বাগান করছে আর নেই কি দাও। সব গাছ গাছ নয়, সব গাছ দিয়ে ঘর বাঁধা যায় না। পেশা দিনের বেলায় দেখে না, সুতরাং বুঝতে হবে পেশা যদি না দেখে আমাদের দুঃখ নাই। যে ব্যক্তি কলা গাছের বাগান করে সেই যদি ঘর বাঁধতে চায় আমাদের কোনো দুঃখ চাইয়েন। আপনারা ওই গ্রুপের সভাপতি হইয়েন না, চাইলে তো বহু সেক্রেটারি পাওয়া যাবে। বাদামা কমিটির সভাপতি আছে, বাদামা কমিটির সেক্রেটারি আছে। হ্যাঁ, যাই হোক, তাহলে এই শাবান মাসের 14 তারিখ এই দিবসটা নাকি কোথাও নাই। এগুলো বাদামা কমিটির সভাপতিরা বলে শাবান মাসে কোথাও নাই। আমার একটা ডায়েরি আছে, ডায়েরিটা দাও। আমি আজকে গতকালকে তাফসীর করলাম, তাফসীর জালালাইনের মধ্যে স্পষ্ট আছে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে সূরা দুখানের আল্লাহর কোরআন, ওই কোরআনের মধ্যে হামিম ওয়াল কিতাবিল মুবিন, আমার আল্লাহ বলে এমন কিতাব, ওয়াল কিতাবিল মুবিন স্পষ্ট কিতাব, সুস্পষ্ট কিতাব, সুস্পষ্ট বর্ণনা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, এই রাত এমন একটা রাত যেই রাতের মধ্যে উল্লেখযোগ্য, ইন্না আনজালনাহু নিশ্চয় নিশ্চয় আমি নাজিল করেছি এই রাতের মধ্যে বরকত মণ্ডিত রাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই নিসফে শাবানের কথা তাফসীর জালালাইনের কারণ জালালউদ্দিন সুয়ুতির কিতাব। ও বাতিলের গোষ্ঠীরা, তোমার মাদ্রাসায় তো আছে, ওই তোমার মাদ্রাসায় জালালাইন আছে, জালালাইন তুমি পড়তে জানো না, এটা তো সুন্নিদের কোনো দোষ নাই। ঠিক কিনা? সুন্নিরা পড়তে জানে, পড়াইতে জানে। ঠিক কিনা? সুন্নিরা নিজে পড়ে, পড়াই, কিতাব দিয়ে কথা বলে। ঠিক কিনা? ওই তাফসীর জালালাইনের মধ্যে বলে লাইলাতুল কদরে, এটা তো লাইলাতুল কদরের কথা বলা হয়েছে, আও লাইলাতুন নিসফে মিন শাবান। কেউ কেউ বলেছে এই রাতটা এমন রাত যে রাতটা সবে বরাতের রাত। জুড়ে বলুন। যেই সবে বরাতের রাতে আপনার 7 বার যদি সূরা দুখান তেলাওয়াত করেন, আল্লাহর প্যারা রাসূল সরকারে দু আলম বলে 70,000 ফেরেশতা আপনার আমলনামা হত্যা আপনার জন্য সবে বরাতের রাতে আপনার জীবনের গুনাহ ক্ষমা করার জন্য তারা চলে আসবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ গো এই ব্যক্তির জীবনের গুনাহ কানা আপনি মাফ করে দেন।
সুবহানাল্লাহ। তাফসীরে কাশাফ খুলে দেখো, আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি, ওই জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে বলে এই রাতের নাম লাইলাতুল মুবারাকা, এই রাতের নাম লাইলাতুল বরাত, এই রাতের নাম লাইলাতুন নিসবে আমিন শাবান। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এভাবে অনেক তাফসীরের মধ্যে আপনি পাবেন যে তাফসীরের মধ্যে লাইলাতুল বরাতের কথা আছে। সুবহানাল্লাহ। ও আমার বাবারা, লাইলাতুল বরাত এমন একটা রাত যে রাতের মধ্যে ইবাদত করলে দোয়া কবুল হয়, অন্যান্য রাতও কবুল হয়। এখন বাতিলেরা বলে এই রাতের মধ্যে কেন এত কিছু করো? এখানে বলা হয়েছে মিলাদুন নবীকে নিয়ে উপলক্ষ করে তোমরা এত কিছু কেন করো? বলছেন মাহফিলের অনুষ্ঠানে সর্বাবস্থায় মিলাদ মাহফিলের অনুষ্ঠানে সর্বাবস্থায় নাজায়েজ এমন কিছু কাজ এনেছেন। মিলাদের নামে যে মাহফিল করা হয় তা বেদাত। যারা এটা করে তারা তিরস্কারের যোগ্য। এটা ওনাদের লেখা কিতাব। ওনারা দেখেন কোথায় কোথায় আঘাত করতেছে। বলতেছে ফ্যাট পূজারি বেদাতি ভাইয়েরা ডুলটাবলা পিটিয়ে লোক সমাগম করে জন্মদিবস পালন করে, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর সাইনবোর্ড মাথায় দিয়ে পতাকা মিছিল করে। এগুলা কাদেরকে? সুন্নিদেরকে মারতেছে। আরো বলতেছে লাভের খুশিতে আবু জেহেল আবু লাহাবের মতো কুখ্যাত কাফেররা মিলাদুন নবী পালন করেছে। আরেকটু জুড়ে বলুন না, এমন কথা কি মানা যায়? তাদের কিতাব থেকে প্রমাণ দেয়, তারা বলে মিলাদুন নবী যায়, আর এখানে বলে যারা কাফের মুনাফিক কট্টর কাফের মিলাদুন নবী পালন করে তাদের কিতাব। তাহলে বোঝা যায় যারা দ্বিমুখী অবলম্বন করে তাদের নাম ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কোরআনের হুকুম, কোরআনের ফয়সালা। আমি এই হাদিসটার কোন ফতোয়া দেওয়ার জন্য আসি নাই। কোরআনের ফয়সালা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তাদের স্পষ্ট ফয়সালা, যারা মুনাফিক তাদের কাতার হলো জাহান্নামে। ঠিক ঠিক না? যারা মুনাফিকি করে করে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছো, মুনাফিকি করে করে সৌদি আরবের রিয়াল গেটে মুনাফিকি করো, মুনাফিকদেরকে বলে যাবো হে মুনাফিক সাবধান হয়ে যাও, না হলে আগামীতে সুন্নি জনতার হাতে তোমাদের বিচার হবে। ঠিক ঠিক না? আরে জোরে বলুন ঠিক কি না? কওমি সালাত আমরা দেখতে পাচ্ছি, আর সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ডাক দিয়েছে যতদিন এই হেফাজতের সার্টিফিকেটের আপনার নামানো হবে না, বন্ধ করা হবে না, ততদিন সংগ্রাম চলতেই থাকবে। ঠিক ঠিক না? আরে জোরে বলুন না। সংগ্রাম চলতে থাকবে, কারণ 18 বছর পড়ালেখা করে তার কোনো মূল্য নাই। 5 মাসে আসি তুমি কই ওই ওই ওরির ওরিরে কি কয় ওদের কর না, ওরিরে মারি বউরে শিখান না, কর ওরিরে মারি বউরে শিখাইবা। আমরা 17 বছর পড়ালেখা করি, দাড়ি সাদা হইয়া গেছে নাকি? এখন গাড়ির কাজ করতে পারে না, কত মানুষ আছে। আর তুই উড়িয়া জুড়ি বইবা, 5 মাসে তুমি সার্টিফিকেট নিবা। তো আমরা অনুরোধ করবো বাবারে, যারা এভাবে তাদেরকে অনুমোদন দেওয়ার জন্য বলেছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, ওগো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু চিন্তা করে দেখেন এদেশের মানুষ কি চায়। এদেশের মানুষের একটা অধিকার আছে, আমাদের অধিকার, আমাদের গণতন্ত্র অনুযায়ী, বাংলাদেশের গণতন্ত্র অনুযায়ী আপনি তাদেরকে সার্টিফিকেট দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা সিস্টেমে আসতে হবে। সুন্নি মাদ্রাসার মধ্যে 17 বছর পড়াইতে পড়াইতে বুড়া করিবে, না জানা হলো বাংলা, না জানা হলো ইংলিশ, না জানা হলো উর্দু, না জানা হলো আরবি, তারে মাস্টার্সের সার্টিফিকেট দেওয়া হবে 5 মাস পরে। এই কথা কোনোদিন মেনে নেওয়া যায় না। ঠিক ঠিক না? আল্লামা ফারুকীর মতো আমি এই আলুল ইসলাম যদি মারা যায়, আমি আপনাদেরকে বলে যাই প্রয়োজনে জান দেব, তারপরও হকের কথা বলতে রাজি আছে কি না? আরো জোরে বলেন আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? প্রতিবাদ করা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আপনাদের এই হাতকে কবুল করুক। দীর্ঘক্ষণ হয়েছে, আমার কথা কোথায় ছিল? শাবানের এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। এই রাতের কথা হাদিসের মধ্যে আসছেন, হযরত আয়েশা সিদ্দিকা বলছেন এই রাতের মধ্যে আল্লাহ রাসূল বেশি ইবাদত বندگی করেছেন। আল্লাহু আকবার। 17 জন সাহাবী, আর ইমাম তিরমিজি একটা তো বাবা লিখেছে, সুবহানাল্লাহ বলেন।
বাবু লাইলাতে মিন নিসফে শাবান, এটা কি তুমি সুখে দেখো না? ও বাতিলের গোষ্ঠী, ও বাতিলের ভাইরা, আমি আপনাকে গালি দিচ্ছি না, আপনি কি দেখো না? সিহাসিকদের কিতাবের কথা বলো, বুখারীর কথা বলো, মুসলিমের কথা বলো, তিরমিজির কথা বলো, তিরমিজিতে বাব রয়েছে আপনার লাইলাতুল বারাত, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ, যেটা হাদিসে আছে ওই কথা আমরা মানতে রাজি আছি কি নাই? মদিনার গোলামে আমায় দে ও হযরত, মদিনার মদিনার গোলামে ও হযরত কেবলা, ও মদিনা মনোবরা কেমনে পাবো মোরা, ও মদিনা মনোবরা তোমায় কেমনে পাবো মোরা, ফয়েজ মনোবর করে দে ও হযরত কেবলা, মদিনার মদিনার গোলামে আমায় দে ও হযরত কেবলা, ফুরকান শাহ আল্লাহর ওলি, ফুরকান শাহ আল্লাহর ওলি, ফুরকান শাহ আল্লাহর ওলি, আমরা নিব তার চরণে দুলি, তাহের শাহ আল্লাহর ওলি, তাহের শাহ আল্লাহর ওলি, তাহের শাহ আল্লাহর ওলি, আমরা নিব তার চরণে দুলি, শেরে বাংলা আল্লাহর ওলি, আমরা নিব তার চরণে দুলি, ফয়েজ মনোবর করে দে ও হযরত, মদিনার গোলামে ও হযরত কেবলা, ভিখারিদের ভিখ দিয়া দে ও হযরত কেবলা, আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি, বন্ধুরা আমার, ইমাম হুসাইনের কথা বললে, শাবানের কথা বললে, লাইলাতুল বারাত এটা অবশ্যই মানা যাবে। শুধু লাইলাতুল বারাতের উপরে এটা দলিল নয়, আরো দলিল লাইলাতুল বারাতের উপরে আমি গুনেহগার একটু নোট করেছি। লাইলাতুল বারাতের উপরে এত সুন্দর সুন্দর হাদিসে পাক আছে। ও আমার বন্ধুরা, নুজহাতুল মাজালিসের মধ্যে এলান করা হয়েছে আল্লাহ জিবরাইলকে পাঠাবেন এবং 300 রহমতের ডানা লাইলাতুল বারাতের রাতের মধ্যে খুলে দেওয়া হবে। জুড়ে বলুন আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলে, ইবনে মাজার হাদিস, সুনান ইবনে মাজাহ। সুনান কাকে বলা হয়? যেটা আপনার সুনান হওয়ার জন্য কিছু শর্ত আছে, ওই শর্তগুলো যদি পাওয়া যায় তাকে সুনান বলা হয়। হ্যাঁ, ফকি ফিকহ অনুযায়ী, হ্যাঁ ফিকহ ফকিদের অনুযায়ী, ফিকহ অনুযায়ী যে হাদিসগুলো সাজানো হয়েছে তাকে সুনান বলা হয়। হুজুর আর জামে বলা হয় যেটার মধ্যে 8টা শর্ত আছে। 8টা শর্ত যেটাতে আছে ওটারে বলা হয় জামে। আর যেটা ফিকহের আলোকে সাজানো হয়েছে, অর্থাৎ ওখানে কোরআনের আইন পাবেন, হাদিসের আইন পাবেন, ফিকহের ফতোয়া পাবেন, ওই কিতাবের নাম সুনানে ইবনে মাজাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সুনানে ইবনে মাজার মধ্যে বলা হচ্ছে 4 কল্যাণের রাতে আল্লাহ রহমতের দরজা খুলে দেয়, তার ভিতরে লাইলাতুল বারাতের রাত একটা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই লাইলাতুল বারাত আপনারা মানবেন কিনা? আরো জোরে বলেন না। আচ্ছা, আপনারা বলতেছেন হুজুর অন্য কোন কিতাবে আছে কিনা? নুজহাতুল মাজালিসের মধ্যে এটা আছে, তুবা লিমান রাকা ফি হাযিহিল লাইলা, তুবা লিমান সাজাদা ফি হাযিহিল লাইলা, তুবা লিমান দুআ ফি হাযিহিল লাইলা। অর্থাৎ যারা
তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়েছে, সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়েছে, রুকুকারীদের অন্তর্ভুক্ত হয়েছে। নামাজ, রুকু, ইবাদত, বন্দেগী, মা বাবার খেদমত, জিয়ারত, কোরআনের তেলাওয়াত, এগুলা যারা করে তাদের জন্য শুভ সংবাদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে মুকাশাফাতুল কুলুবের মধ্যে হাদিস, এখানে তো অহরহ আমার উস্তাদুল উলামা ফকিহ মিল্লাত হুজুর বলছেন, লুকমান হুজুর বলছেন নুজাহাতুল মাজালিস, কেন আপনার মুকাশাফাতুল কুলুবের মধ্যে আপনি দেখেন অসংখ্য আপনার হাদিস পাবেন। লাইলাতুল বারাত এটা কোনো মন গড়া সুন্নিরা কাজ করে না, সুন্নিরা যে কাজ করে ওটার উপর দলিল আছে। মুকাশাফাতুল কুলুব এটা উল্লেখযোগ্য একটা কিতাব। জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। ইমাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি, যার কিতাব বিশ্ববিদ্যালয়ে পড়ানো, সুবহানাল্লাহ বলুন। আর ইমাম গাজ্জালি বলে রাসূল পাক শাবানের মধ্যে বেশি রোজা রেখেছে, তার মানে বেশি রোজার অর্থ উনি নিয়েছে যে ইমামে গাজ্জালি বলে 15 দিনেরও অতিরিক্ত মাসের কাছাকাছি উনি এই মাসে রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। আপনারা রোজা রাখবেন না? রোজা রাখলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন না, লাভ না ক্ষতি? আমরা লাভ চাই না লোকসান চাই? আমরা আল্লাহর প্রশংসা চাই কিনা? আমরা নবীর প্রশংসা চাই কিনা? দোয়া করার সময় প্রশংসা করবো কার? সালা কই হুজুর এক সময় আসিল মুশকিলের মানুষের, এখন আর সুযোগ নাই। কারণ যে মাটিতে আসাউজ্জামান আল কাদেরী সাহেব হুজুর আসি ওয়াজ করে, এই মাটিতে রেহান সাহেব ওয়াজ করার মতো কোনো যুক্তিকতা নাই। কারণ তার কাছে নাই কোনো এলম, নাই কোনো আমল, নাই কোনো বুদ্ধি, নাই কোনো জ্ঞান, নাই কোনো কিছু। তারপরও দোয়া দিয়েছেন দুইজন উপযুক্ত উলামায়ে কেরাম পেয়ে নিজেকে একটু, এই যে এমন বাবার সন্তান আমরা, যে বাবারা মাদ্রাসায় এই যে খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, কোরআন নিজে পড়েছেন সহিহ শুদ্ধভাবে, আমাদের কি শিখাইছেন বিদায় তো আমরা মাঠে ময়দানে গিয়ে বলি আলহামদুলিল্লাহ বলি। এখন কয়টা মাসালা? একটা হলো এই যে কারবালার ময়দানের মধ্যে ইমাম জৈনুল আবেদিন গিয়েছিলেন, সেই জৈনুল আবেদিন ইন্তেকাল করেছিলেন এই মাসে, এবং এই মাসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা এই মাসে। এই মাসের দুইটা শিক্ষা বললাম। পরিশেষে মা বাবার খেদমত করা দরকার আছে না? আর একটু জোরে বলুন না। আল্লাহর কোরআনের মধ্যে আমার আল্লাহ ফতোয়া দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে মা বাবার সেবার কথা যদি আপনি জানেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, কোরআনের মধ্যে রয়েছে মা বাবার সাথে সুন্দর আচরণ করা, ঠিক কিনা? ও আমার বাবারা, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সাথে সাথে আল্লাহর নবী এমন এমন কিছু মানুষ দেখলেন যাদের টুটের মধ্যে আগুন, যাদের চেহারার মধ্যে আগুন, যাদের শরীরের মধ্যে আগুন, যাদেরকে আঘাত দেওয়া হচ্ছে। তারা কারা? লাইলাতুল মেরাজের রজনীর মধ্যে আমার দয়াল নবী বলে, জিবরাইল মান হাউলা, এই ব্যক্তিকে, এই জিবরাইল এই ব্যক্তিকে যার উপর বেশি বেশি শাস্তি হচ্ছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা এমন ব্যক্তি যে দুনিয়াতে মা বাবার সেবা করে নাই। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এমন এমন সন্তান আছে বিদেশের মধ্যে থাকে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, যখন ফুটবলে হয়ে ডাক দেয়, যখন টিয়া লাগে বাজে তো ফুট 1000 কোটি টিয়া লাইবু, এল্লা হয়ে যাতে মোবাইল করে সন্তান নিবে, তখন বাবার নাম ধরে ডাক দেয়, এই ইব্রাহিম মা আর টিয়া দিতাম না, আমি বিদেশে তুমি টিয়া বন্ধ করে দিলাম, ডর করে হন না নাউযুবিল্লাহ। এই সন্তান তোমার মতো জাহেল সন্তান, তোমার মতো মূর্খ সন্তান পৃথিবীতে আর হতে পারে না, ঠিক কিনা? যে সন্তান বাবার নাম ধরে ডাকে দেয়, আমার আল্লাহর নবী বলে যে 3 ধরনের মানুষ আছে, দাওয়াতুল মুসলিমি, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল ওয়ালিদিল ওয়ালিদাইহি, যাদের দুআ আল্লাহ কবুল করে তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো মা এবং বাবা সন্তানের পক্ষ হয়ে যদি দোয়া করে, তারা তো জগতের বাদশা হযরত বাইজিদ বুস্তামি হয়ে যায়। মা যখন
বন্ধুরা মায়ের সেবা করো রে ভাই, মায়ের সেবা করো, বাবার সেবা করো। মা এবং বাবার সেবার মাধ্যমে আল্লাহ মিলে, রসুল মিলে, ঠিক কিনা? মায়ের সেবা করো সবাই, মায়ের সেবা করো, বাবার সেবা করো সবাই। মক্কা আর মদিনা পাবে তাহার চরণে ধরো। হেই রে এই যুবক, মক্কা আর মদিনা পাবি মায়ের চরণে ধরো। যুবক, মক্কা আর মদিনা পাবি বাবার কদম ধরো। মায়ের সেবা করো সবাই, মায়ের সেবা করো, মায়ের সেবা করো সবাই, মায়ের সেবা করো। মক্কা আর মদিনা পাবে তাহার চরণে ধরো। সালাতুনিয়া একটি করো মা, সুবহানাল্লাহ। আরে কতই মধুর নাম, এই পৃথিবীর সবই দিয়ে হয় না তাহার দাম। মাগো, এই পৃথিবীর সবই দিয়ে হয় না তাহার দাম। একটি করো মা, সবাই মা বলুন, মা। আরে জোরে বলুন না মা। একটি করো মা, আরে কতই মধুর নাম, এই পৃথিবীর সবই দিয়ে হয় না তাহার দাম। মাগো, এই পৃথিবীর সবই দিয়ে হবে নাকি? একটা টাকা, নকল টাকা যদি আপনি পকেটে নেন, আপনাকে যে কোনো মুহূর্তে সরকারি কোনো গোয়েন্দা সংস্থা আপনাকে গ্রেফতার করতে পারে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মা বাবার শানে যারা গুস্তাখি করে, আল্লাহ রসুল বলে রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। চৌধুরী ইবনে মাজাতে এবং আরো অন্যান্য হাদিসের মধ্যে আছে। আরেক ব্যক্তি নবীর দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পত্তিগুলা আমার আম্মা জান, আমার আব্বা জান আরেকজনের নামে দিয়ে দিয়েছে। ইবনে মাজার শুরুর মধ্যে পাবেন বিররুল ওয়ালিদাইনে, ওই বিররুল ওয়ালিদাইন চ্যাপ্টারের মধ্যে ইবনে মাজার মধ্যে আপনারা এই হাদিসটা পাবেন। আল্লাহর নবী বলতেছে, এ যুবক শোনো শোনো, ওয়া মালুকা, তোমার সমস্ত মাল, তুমি মালিক, তোমার মালুকা, আনতা মালুকা, হ্যাঁ আনতা ওয়া মালুকা লিয়াবিক। সুবহানাল্লাহ। তুমি এবং তোমার সমস্ত মাল, সমস্ত টাকা পয়সা, সমস্ত বিল্ডিং, সমস্ত ব্যাংক ব্যালেন্স, সমস্ত বাড়ি গাড়ি, এগুলো তোমার নয়, এগুলো সমস্ত তোমার বাবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওমর বয়সকারীর ভাইরা, কয়টা যুবক জানেন এই কথা? গৌরব করেন। যাও, প্রবাসে দিয়ে দিচ্ছে, আছে না নাই? একটু টাকার মালিক হলে বাবাকে প্রবাসে বের করে দেয়। ওই বাবার চোখে যখন পানি চলে আসে, আমার আল্লাহ কবুল করে নেই, সে আবার কোটিপতি থেকে পথের ভিখারি হয়ে যায়, ঠিক কিনা? সেজন্য তো হাদিসে বলছে, তোমার মাল এবং তুমি সবগুলা তোমার বাবার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা মা বাবার সেবা করব তো? আপনারা করতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ, যথেষ্ট আলোচনা হয়েছে, আর আমরা দীর্ঘ করব না। আমি যে বিষয়গুলা বুঝানোর জন্য চেষ্টা করেছিলাম, কোনো বাতিল ভাইরা যদি আমাকে বলে যে হুজুর এটা করছেন কেন, ওটা করছেন কেন, তো আমরা যদি মন গড়া কোনো কথা বলি আমাদেরকে খারাপ বলি। সেজন্য আমি তাদের কিতাব থেকে এনেছি। বাজি কি কাউকে গালি দিছি আমি? আল্লাহর ওয়াস্তে বলেন না, কাউকে গালি দিছি? তাদের কিতাবে যা আছে এটা প্রমাণ করছি, কারণ আগামীকাল তো আপনাদের গলা বাড়ি যাইব, গলার আওয়াজ বাড়ি যাইব। আমাদের দলিল আছে, আমাদের কাছে আসতে হবে না। হুজুর আল্লামা লুকমানুল সাহেব কেবলার মাদ্দাতুল্লাহর দরবারে যখন যাবে, ওনাদের কাছে অসংখ্য গণিত দলিল পাবেন, কারণ ফকিহে মিল্লাত মুফতি আহলে সুন্নাত, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত নাজিল করুক, আমিন বলুন। তো আমি আমার কথা আর লম্বা করব না, সকলে দোয়া করবেন। অনেক আলোচনা হয়েছে, আমার পূর্বে আলোচনা করেছেন, তো আপনাদের এই আলোচনা ইন্টারনেটে চলে যাবে। মালয়েশিয়া, দুবাই, লন্ডন, আফ্রিকা, ফ্রান্স, ম্যানচেস্টার, ইন্ডিয়া সহ সমস্ত কান্ট্রির মধ্যে এই আলোচনা দেখবে। আপনারা বলুন, আপনারা মা বাবার খেদমত করতে চান? আরে জোরে বলুন না। মা বাবার ইশারা সওয়াব করার জন্য আমার মামা জান
সৈয়দুর রহমান সাহেব উনি বলছেন আমার মা বাবা মারা গিয়েছেন অনেকদিন হয়েছে, মাওলানা রায়হানুল ইসলামকে উনি আমার ছেলের মতো, উনাকে একটু দাওয়াত দেব, একটা মাহফিল করব। আজকের ইসারে সওয়াব যদি একটা যদি শব্দ কবুল হয়ে যায় তো দেখবেন জনাব সৈয়দুর রহমান সাহেবের আব্বা আম্মা যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। ঠিক এবং মা বোনদেরকে বলবো আম্মা যা একটু পর্দা করবেন, পর্দার আড়ালে থাকবেন, নামাজ দোয়া করবেন, লাইলাতুল বারাত আসতেছে নামাজ পড়বেন। লাইলাতুল বারাতের দিন নয়, সুন্নিদেরকে খারাপ বলে যে লাইলাতুল বারাতের দিন নামাজ পড়ে, সুন্নিরা প্রত্যেক দিন পড়ে। তুমি দেখো না সুন্নিরা লাইলাতুল বারাতের দিন না, এমন এমন সুন্নি আছে রাতের বেলায় ঘুমাই না, আলহামদুলিল্লাহ। তো আমরা এটার কারণে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা দোষারোপ করে তাদেরকে বলবে কোনো দলিলের প্রয়োজন হলে একজন বিজ্ঞ উলামায়ে কেরামের কাছে যান, সেই ব্যবস্থা ওনারা করেছেন। আমার ছোট ভাই শর্মা এবং আজিজ তারা দুইজন নেটের মাধ্যমে মালয়েশিয়াতে দেখতেছে। আজকে 1 মাস ধরে সে বিরক্ত করতেছে, বলছে আমার একটা বড় একটা মাহফিল করার শখ। আমার ভাই ফুরকান ভাইও বিদেশে চলে যাবে, উনি আবার আফ্রিকা চলে যাবে। আপনারা দোয়া করবেন ওনাদের ফ্যামিলিটা যৌথভাবে যাতে চলতে পারে, এক ভাই অপর ভাইয়ের সাথে সুন্দর ব্যবহার আচরণ যাতে করতে পারে, সুন্দর ব্যবহার তারা এক ভাই অপর ভাইয়ের সাথে সুন্দর আচরণ করে কিয়ামত পর্যন্ত যতদিন বাঁচবে এই মহব্বত ভালোবাসা ভ্রাতৃত্বের বন্ধন যাতে থাকে আল্লাহ সবাইকে কবুল করে আমিন বলুন। আমার খালা অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন, আমার মামার জন্য দোয়া করবেন, ওনাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে মা বোনদেরকে বলবো আপনাদের স্বামীরা আগে বিবাহ করত 12,000 বাদশাহ পরবেজের যুগে একটা পুরুষ বিবাহ করত 12,000। বিবাহ ছিল না, মনে যেরকম চাই সেরকম ইউজ করত। ইতিহাসে লিখতেছে একটা যুবক 12,000 মহিলা জীবন নষ্ট করে দিয়েছে, তাকে কোনো খাবার দেয় নাই, তাকে কোনো পোশাক দেয় নাই, তাকে কোনো স্ত্রীর মর্যাদা দেয় নাই। আর ইসলাম বলে যুবক যখন তুমি ইসলাম গ্রহণ করবা, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মধ্যে যখন ঢুকবা, হি ইজ অনলি ম্যান ইন দা হিস্টরি অফ দা ওয়ার্ল্ড হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন both the religious and secular level। জুড়ে বলুন যে ইসলামের মধ্যে কোনো অপূর্ণতা নাই, যে ইসলাম পরিপূর্ণ, যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ওই ইসলাম যদি কেউ গ্রহণ করে তাদের উপর আইন হয়ে যায় আর নিকাহু মিন সুন্নতি, নিকাহ করা এটা সুন্নাত। কয়জনকে করবেন? ও আমার বন্ধুরা, কোরআনের মধ্যে আয়াত রয়েছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এভাবে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এভাবে 1 2 3 4 কথা বলেছেন। তাহলে ইসলামের আগে আমার মা বোনকে বলবো, মা রে আপনি যে আলোচনা শুনতেছেন, ও আমার আম্মা জান, আপনার স্বামী এমন যদি সময় হতো 12,000 বিবাহ করতো, আপনি কোথায় থাকতেন? আপনাকে কোথা থেকে কোথায় এনেছে আমার নবীজি? সেই নবীজির দরুদ শরীফ পড়া দরকার আছে না? সেই নবীর দরদের বিরুদ্ধে যদি কোনো মাওলানা মুফতি ফতোয়া দেয় তাদের কোনো কথা মানবেন না। লাইলাতুল বারাতে নবীজির দরদ শরীফ পড়বেন, জিকির করবেন, তাসবিহ পড়বেন, তেলাওয়াত করবেন, কোরআনের তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে চাইবেন। ওই লাইলাতুল বারাতের উসিলায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একদিন স্বামীর জন্য কাজ করার জন্য যাচ্ছে, যখন যাচ্ছে তখন শয়তান কি আচ্ছা একটা চিংড়ি মাছের যদি আপনি মনে করেন সুজি করি একটা শলা ঢুকাই দিচ্ছেন, শলা ঢুকাই দিই আপনি যদি তেলের মধ্যে দেন এটা সোজা থাকবে না, বাঁকা থাকবে। আর যদি বাইর করিয়ে এলেন আস্তে আস্তে ব্যাক করবে, ব্যাকা হবে না, ওখানে সোজা থাকবে কিন্তু এখানে ব্যাকা হয়ে যাবে। আলোচনার সময় ব্যাকা হলে চলবে না, আলোচনা শুনে এগুলা পরিহার করতে হবে। আমাদের সমাজে যেগুলো আছে মা বোনেরা পর্দা করে না, ও আম্মা যা একটু পর্দা করে দেখে। আপনার মতো মহিলা স্বামীর সেবা করার জন্য হযরত আইয়ুব নবী যখন বিবাহ করলেন, ঘর সংসার হলো, ঘর সংসার ফেলে পরিবার পরিজন ফেলে উনি
একটা আপনার পাহাড়ের মধ্যে চলে গেলেন, একটা জায়গার মধ্যে চলে গেলেন রে ভাই। ওই জায়গার মধ্যে গেলেন, শরীরের মধ্যে পোকামাকড় হলো, ওই কারণে তাকে সমাজ থেকে যখন বের করে দিলেন, স্বামী সেবা করার জন্য স্ত্রী ঘর থেকে বের হয়ে গেলেন। এখন ওই শয়তান এসে বলে, এ মহিলা, তোমার আজকে কোথাও জায়গা নাই, কোথাও খাবার নাই, কোথাও কাজ করার মতো ব্যবস্থা নাই, যদি তোমার চুলটা দিতে পারো তোমার কাজ দেব। জোর বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলে ওনার কাছ থেকে চুলগুলা টেনে নিলেন, কেটে নিলেন। নেওয়ার পরে স্বামীকে গিয়ে বললেন, এই নবী, তোমার মহিলা, তোমার স্ত্রী খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ। নবীর স্ত্রী কোনোদিন খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারে না, এরা তো মাসুম। আল আম্বিয়াউ মাসুম, আম্বিয়া ইকরাম মাসুম। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আম্বিয়া ইকরামের শরীর দুনিয়াতে যেমন ভাবে মাসুম, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে মাটিতে যখন দেওয়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ বলে, হারামা, তোর জন্য হারাম করে দিলাম। এ মাটি রে, আম্বিয়া ইকরামের শরীর খাওয়া তোর জন্য হারাম করে দিলাম। জুড়ে বলুন। ওই নবীদের উত্তরসূরি অনুযায়ী আউলিয়া ইকরামের হাতে যারা বায়াত গ্রহণ করেছে, হুজুর কাবলা তাহের সারা হাতে, হুজুর কাবলা সৈয়দ আহমদ শাস্ত্রী কুড়ি তৈয়বের হাতে যারা বায়াত গ্রহণ করে, আমাদের বিশ্বাস পীর মুর্শিদ যদি হক হয়, আমার আমল নামা যদি ঠিক হয়, আমারও কবরে পুরাইতে পারবে। এই জুড়ে বলেন না পারবে? কারণ এটা শ্রীকুটের জমিন থেকে এমন একটি নসল যেটা আহলে বাইতের উত্তরসূরি, আহলে বাইতের দাওয়া, সেই নসল বাংলার জমিনে এসেছিলেন, ঠিক কিনা? হুজুর কেবলা আসলে মহেশখালী জমিন দন্ন, মানুষ আর মানুষ। একবার হুজুর হুটিবিলার মাঠে আসছিল, আল্লাহু আকবার, সাংবাদিকদের মাধ্যমে আমরা খবর পেয়েছি, এই মহেশখালীতে অন্যরকম মানুষ হয়েছিলেন সেদিন, কারণ তাদের চেহারা দেখলে বেলায়েতের খুশবু পাওয়া যায়। আর আমার নবীর সাহাবায়ে কেরাম বলে, নবী যখন মদিনা থেকে বের হতো, আমরা নবীকে দেখি নাই, খোদার কসম, নবীর থেকে আমরা খুশবু পেতাম। নবী যেদিকে যেত, নবীর নবুয়তের খুশবু পেয়ে পেয়ে আমরা সেদিকে চলে যেতাম। জুড়ে বলুন। আরে নবী কি তাজিম করেছে আমার আল্লাহ, সেজন্য বলে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ। আমার নবীর সামনে বিয়াদবি করলে এই বান্দা তোর কপালে কিছু জুটবে না রে মেসাজি। এটা বালা খামুজুক জুটতো না, হালাগু আর সাদাগু জুটতো না। এটা তোমরা কপালে দুঃখ আর দুঃখ ছাড়া অবস্থাও নাই, ঠিক কিনা? এটা বাদাম পুরি খাইতে খাইতে তোমরা জীবন যাইবা। বাদাম মানি ফাঁসা দিয়ে দিটা লাগায়, বাদাম খাইবা না শান্তি খাইবা। শান্তি যদি ভাইটা যাও, আউলিয়া গ্রামের কদমে চইলা যাও। নবীর দাওয়াত দেওয়া, নবীর দেওয়া ইসলাম আমাদের গ্রহণ করতে হবে। মামুনকে বলছিলাম, এখন মহিলা যখন স্বামীর কাছে গেলেন, বাদাম যদি খাইতে চা, তাহলে এজিদ মামুর পক্ষে কথা বলবেন, এজিদের বালা মানুষ কইবেন। আর যদি বাদাম খাইতে না চা, হালাগু আর সাদাগু খাইতে চা, এটা নবীর পক্ষে কথা হইবা। আমি গ্রামের উপর থাকবা, সাহাবায়ে গ্রামের কথা মানবা। এটা মানলে তো জান্নাত পাওয়া যায়। আর জান্নাত এমন জান্নাত, আল্লাহ বলে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ওয়াদা করেছে যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করেছে, তাদেরকে আল্লাহ জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেঈমানদেরকে জান্নাত দিবে না। যত নামাজ পড়ো, ডুকুর ডুকুর মারতে মারতে কোয়াল ফাঁক করো, তোমার ওই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাইবে, ঠিক কিনা? আমার গৌসবাগের এক মুরিদ যায় ফিরে দরবার তো গৌদর অনর গাটি অনলনি হাই যাইতে বাবা আজি কান ধরো গৌসবাগের কা আই যাইতে এক বাবুসি আছে। এখন বাবুসি হুজুরের সব বসাই যাইতেছে গা, ওই কিল্লে যেতেছে, কয় হুজুর এত তোর বড়ি মোল্লরা এখন ফন্না না করে, এবার এত বড়ি দিও, এত বড় বড় বড়ি লুকমান হুজুরকে দিছে, আমাদের এই যে সিদ্দিক হুজুরকে দিছে, হুজুর আপনার নাম কিটা? বশির হুজুরকে দিছে, আর কত হুজুরকে দিছে, আমার তো একটাও দিছেন না। আমি এত বছর আপনার খেদমত করছি, একটা জিনিসও দিছেন না, এখন আমি কিতাব করতাম, ওই আমি যাইতেছি। আমার বলছবা কই তুমি তো যাইবা, খুস্তা করে আইবা, জোরে কোন সুবহানাল্লাহ। নাদানি ফি কুরবাতি কুশবা আন
মানে আমার গোসপাক তো বেলায়েতের অর্ডার নজর তুইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকমি তিসাল গোসপাক দেখলেই নজর পড়ে যায়। এখন ওই ব্যক্তিটা গেছে বাইরে যায়, কয় তুই গোসপাকের দরবারে উদি বুঝতে কষ্ট করে ফোন করছি, কোনো কিছু দেয় নাই। যাই দেখতেছে এক মানুষ বলতেছে, আল্লাহ আল্লাহ তোমার দরবারে দোয়া করতেছি। কোন মানুষ আল্লাহ দোয়া করতেছি, বহুত দিন আরে এই মিয়াল জোয়াল 12 মিশাল 14 মিশাল খাবাইও আয়া হইতাম হারা হজ কেন আমার আল্লাহ ডাল ফুরুত 12 মিশাল মানে 12 দিল্লা তরকারি দিনে গুড়িতে দিবে 12 মিশাল 13 মিশাল বহুত খাবাইও ওগো দাঁড়ায় 12 মিশাল 13 মিশাল খাই খাইতাম তো তুই কি হাইবে হজ ওগো আজি একটু নাই কি কি হাইম বেগিল লিস্টি দিও সুবহানাল্লাহ আবদারগিরি চলাতে হাতুন জিবা খোদার দরবারত ইল্লা কবুলই ঠিক না ঠিক। আমার গৌসপাক যেটা বলে আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ এটা ব্যবস্থা করে কেন? আল্লাহ গৌসপাককে দয়া করেছেন। এটা মানে এমন নয় যে গৌসপাক আল্লাহ, এগুলো গৌসপাককে আল্লাহ বানায় কারা? যাগুলোর কাছে ঈমান নাই, ঠিক কিনা? দেখুন উনি যখন দেখতেছে এটা 15 মানুষ বসে রয়েছে, তুই বেতলে আনবি সিঁড়ি কেন করবে? আল্লাহর কথা তোমার লিস্টি দিও বন্ধ করো, এবার তাড়াতাড়ি উঠি তোমার এরকম নাই তো দুজোড়া গোসবা কর দরবার তো না আইজি আই না মাথা তো খারাপ হয়ে হন ইবি কি হতা হইলেন গঙ্গর সিঁড়ি ইতারা তুন দেন মুরগি বিয়ার হবে ভাই গণ গণ সিঁড়ি গণ গণ সিঁড়ি এটা আইয়েন বহুত আইয়া রে সিঁড়িকের বাজার করার ঘরে তো বহুত আইয়া। হ্যাঁ এতদিন আরা নোয়াছিলাম দিতে আসি দিদি, এখন আরা তো আইয়েন না ভরিব না তাই তারা তো হইলে বুঝা যেতে দেওয়া দরকার দিত না। ওই আজ ওয়াজ দিশা নয় হ্যাঁ, তাইলে এখন ওই ব্যক্তিটা বলছে যে হুজুর এটা কি বলছেন আপনি? বেগোচ্ছা কথা বলতেছেন হুজুর, বসির হুজুর এটা কি বলছেন? আল্লাহর আপনি লিস্টি দিবেন। কয় আমি তো একটা কথা গোপনে গোপনে বলছি, তুমি শোনো না। গৌসপাকের দরবারে বলো উগ্গা বাবুসি আছে, এবারে আল্লাহ এমনভাবে কবুল করছি, এবার নাম দি বলে দোয়া করলি বলো আন্নাকুম ইজ্জালামু আনফুসাকুম জাউকা, নবীর দরবারের মধ্যে গুনাহগার গেলে এবার দোয়া মুনাজাতিয়া ফরিয়াদ কবুল হয়। তো ঠিক তেমনি ভাবে গৌসপাক দরবারের মধ্যে এমন গোলাম আছে যোনার নাম লইলি আল্লাহ কবুল করে। আয় মানসিক ধরি নাম ধরে দোয়া করে দিদার করি হয় সুবহানাল্লাহ। অথবা মানসিক ধরে চিনো না হুজুর স্যার আর কথা কইতে পারে না। হুজুর আমি আপনাকে বলবো বলবো কই এমন দূর দেশে একটা দূরে যাইয়া গৌসপাকের দরবারে যায় হুজুর আপনার হাত ধরে দিতেছে আর কোনোদিন যেতে হবে না। আমি তো বুঝতে পারি নাই আমরা শান কত বাড়ি গেছে। তো দেখেন স্বামীর কদমে থাকলে দাম বাড়ি যায় স্ত্রীর, ঠিক কিনা? আর স্ত্রী যদি স্বামীর যদি যথেষ্ট মূল্যায়ন করে, এগুলো দরকার, স্বামী স্ত্রীর অধিকার এগুলো দরকার। এভাবে যে মহিলার কথা বলেছিলাম, মহিলাটা গিয়ে এখন স্বামীর কাছে গেলে উনি বলতেছেন আপনি এভাবে এটা করলেন কেন? বলে যে স্বামী গো আমি তো এটা করি নাই, এই কাজটা তো আমার দ্বারা সম্পাদন হয় নাই। তো হয় নাই? বলে হয় নাই। এখন আল্লাহ এমনভাবে ব্যবস্থার মাধ্যমে যাও যাও আমার আইয়ুব নবীর বলে দাও আমার আইয়ুব নবীর স্ত্রী খারাপ কাজ করে নাই, শয়তান দুঃখবাজি করেছে। ইন্না শায়তানা ইয়াখাফুল উমরা, ইন্না শায়তানা নিশ্চয় শয়তান উমরকে ভয় পায়। আইয়ুব নবীর উনি চিনে নাই, আইয়ুব নবীর দুঃখ দেওয়ার ষড়যন্ত্র করেছিল। জিবরাইল ফেরেশতা যাও যাও আমার নবীর বইলা দাও ওই মহিলার কোনো দোষ নাই। ও আমার বন্ধুরা, মাঝে মধ্যে আমাদের মা বোনদের ঘর সংসার এভাবে ভাঙে কিনা? ভাঙে কিনা? ভুল কথা শুনে, কারণ বেশি বুকামি করলে সাজাও কঠিন হইতে হয়। সুতরাং আর দীর্ঘ নয়, মূল কথা আমার কি ছিল, এই মাসের সাথে সম্পৃক্ত রেখে, এই মাসের সাথে যোগাযোগ রেখে, এই মাসের পরিচয় তুলে ধরে যে কথাটুকু বললাম, হযরত ইমাম হুসাইনের উত্তরসূরি, ইমাম হুসাইনের পরিবার, আহলে বাইত রাসূল, যাদেরকে আল্লাহর নবী জান্নাতের যুবকদের সরদার বলেছেন, যাদেরকে বলেছেন আল হাসান ওয়াল হুসাইন উমারাইহানি মিনাদ দুনিয়া, এগুলো জান্নাতের দুইটা ফুল।
এইভাবেই বলেছেন আল্লাহর নবী। অনেক হাদিস আপনি দেখবেন আওলাদ রাসূলকে ভালোবাসলে, সুতরাং আমরা আওলাদ রাসূলকে ভালোবাসবো। হুসাইনের দোষ আছে এটা কখনো বলবো না, কারণ হুসাইনের কোনোদিন দোষ ছিল না। হুসাইন আমাদের ইসলামকে জিন্দা করার জন্য জীবন দিয়েছে। ওই হুসাইনের তাজা তাজা রক্ত ফোঁটাগুলা হল মোবারকগুলা এখন আওয়াজ দেয়, ও মহেশখালীর ভাইয়েরা, ঘুমিয়ে গেলে চলবে না, ঘুমিয়ে গেলে চলবে না। ওই ফারুকের রক্ত, ওই ইমামে আলা হযরতের রক্ত, ইমাম শের বাংলার রক্ত এখন আমাদেরকে আওয়াজ দেয়, ঠিক না? আর ঘরে বসে তাকে চলবে না। যখন আকিরা বিরোধী কোনো হামলা হয় মাঠে ময়দানে নেমে আপনারা কাজ করতে চান কিনা? আপনারা এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ছেলেমেয়ে তৈরি করে আগামীতে আমাদেরকে সংসদে যেতে হবে। অনেক ফেসার বাচ্চারা, ইহুদি নাসারার বাচ্চারা দালালি করে যাইতেছে, মুনাফিকি করে যাইতেছে। আমরা সঠিক উপায়ে যাব। আমরা সংসদে যেদিন যাব, কোরআন সুন্নাহ বিরোধী যারা কথা বলেছিল তাদের বিরুদ্ধে আইন পাস করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করব, ঠিক কিনা? যেহেতু তাদেরকে আমরা সরকারকে বলতেছি, কিছু করতেছে না। এখন আমাদেরকে নিজেকে সরকার গঠন করতে হবে। সরকার গঠন করে বিচার করুন। যারা এই সমস্ত কিতাব লিখে রাসূল পাকের শানে বিয়াদবি করে তাদেরকে শাস্তি দিতে হবে। আপনারা মনে রাখবেন, এখানে যদি কোনো সুন্নিয়তের প্রোগ্রাম হয় আপনারা সেখানে যাবেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المسلمين وعلى آلك وصحبك سيدي يا رحمة للعالمين. يا إلهي अपनी जाते किबरिया के वास्ते खोलो दे दरवाज़े रहमत गदा के वास्ते। रहमत लिल आलमीन तो मेरे सुल्ली जाने जहां अहमद मैं तो मोहम्मद मुस्तफा के मुश्किल सानु फरमा रमज गम सब दूर कर साहिबे जू दूसहाशे रे खुदा के वास्ते। खुदावंद कुद्दुस मौला मुनीब रात गभीर হয়ে গেল রব্বুল আলামিন নিশরাতে আয় আল্লাহ নরবিলা দক্ষিণ নরবিলা আয় আল্লাহ এমন এক জায়গার মধ্যে আয় আল্লাহ মহেশকারী রাহাত জামিল আল্লাহ গোষ্ঠীর ব্যবস্থাপনায় আয় আল্লাহ আজকের নূরানি মাহফিল রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ রাত একটার পর হয়ে গেল রব্বুল আলামিন একটার কাছাকাছি সময়ে আল্লাহ তোমার দরবারে ভিখারির মতো করে এতিমের মতো করে আল্লাহ দুইটা হাত টেনে দিলাম রব্বুল আলামিন। আল্লাহ সামনে দেখলে গুনাহ, পিছে দেখলে গুনাহ, ডানে দেখলে গুনাহ, বামে দেখলে গুনাহ গো আল্লাহ। আয় আল্লাহ গুনার ঘাটতি লইয়া তোমার দরবারে দুইটা হাত ভিখারির মতো করে টেনে দিলাম রব্বুল আলামিন। আজকে নূরানি মাহফিলকে আয় আল্লাহ মিলাদুল কিয়ামকে আয় আল্লাহ ইসারে সওয়াবকে মিলাদুন নবীকে আজিমুশ শান ভাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ প্যারা নবী শেখের বিজুল্লাহ নবী হায়াতুন নবী নূরের নবী মায়ের নবীর দরবার পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমার নবীর করে যার পাশে আয় আল্লাহ যারা শাহিদ রয়েছে
আল্লাহ দুনিয়াতে নবী ছাড়া কোনো কথা বুঝে নাই, নবী নবী করে জীবন দেয়। ওই সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান গনি মৌলা আলী শেরে খোদা আমার নবীর পাগলা, চারজন পাগলা আমার নবীর সাহাবা। ও আল্লাহ আমার নবীর সাহাবায়ে কেরাম আরো আরো যারা বিদায় নিল রব্বুল আলামিন সমস্ত নবীর সাহাবায়ে কেরামের দরবারে দরবারে পৌঁছায়া দাও। ও রব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন আইমে মুস্তাহিদিন সালফে সালেহিন গৌস কুতুব আব্দুল বীর মুর্শিদ নুগবা নুজবা বিশ্ব জাহানের মুমিন মুমিনাতের দরবারে দরবারে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে নিশিরাতে তোমার দরবারে দুটা পেরে দিলাম রব্বুল আলামিন। আয় আল্লাহ বারাউলিয়ার শহর চট্টলার মুখে গৌসুল আজম মজবন্ডারি কেবলায়ে আলম আয় আল্লাহ ইমামে গাজীউদ্দিন মিল্লাত শেরে বাঙ্গালা আয় আল্লাহ হযরত ফুরকান শাহ রাহমাতুল্লাহ আলাইহি হযরত আকবর শাহ হযরত আকিব শাহ হযরত আবেদ শাহ হযরত মুহসিন আউলিয়া হযরত ইয়াসিন আউলিয়া হযরত আমান শাহ হযরত গরিবুল্লাহ শাহ হযরত মিসকিন শাহ হযরত জঙ্গি শাহ হযরত বঙ্গি শাহ হযরত পঠান শাহ হযরত কালো শাহ হযরত মজু শাহ হযরত ইয়াসিন আউলিয়া কি দরবার পৌঁছায়া দাও। আয় আল্লাহ চট্টলার বুকে আয় আল্লাহ যত আউলিয়া کرام বিদায় নিল আয় আল্লাহ কক্সবাজার বুকে মহেশখালীর জমিনে আয় আল্লাহ বড় বড় মেহবুব আল্লাহর ওলি যারা বিদায় নিয়েছে রব্বুল আলামিন কক্সবাজারের আলাউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি শাহ মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি কুতুবদিয়ার আব্দুল মালিক আল কুতুবী রহমাতুল্লাহ আলাইহি ও রব্বুল আলামিন আরো আরো যারা জগৎ বাসা আল্লাহর ওলিরা বিদায় নিয়েছে তাদের দরবারে দরবারে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ মহেশখালীর মানুষ যে নবী প্রেমিক তার প্রমাণ দিয়ে দিল আল্লাহ দুইটা তিনটা ঘন্টা একটা বসার মধ্যে সোজা গেল, কোনো হাজতের জন্য গেল না, কোনো কিছুর জন্য গেল না। প্যান্ডেল ভরপুর মুসল্লি আয় আল্লাহ প্যান্ডেল ভরপুর মাহফিলের মধ্যে মানুষ রয়েছে আয় আল্লাহ প্রত্যন্ত অঞ্চলে মহেশখালীর জমিনে আয় আল্লাহ গোলকগড়ার জমিনে আয় আল্লাহ নরবিলার জমিনে রাজার পাড়ার জমিনে আয় আল্লাহ বিশেষ করে যত আশিকে রাসূল এসেছে, যত আমার মুরব্বিরা এসেছে আয় আল্লাহ, যত দোকানদার ভাইরা এসেছে, যত আশিকে রাসূল ভাইরা এসেছে আয় আল্লাহ, যত আয় আল্লাহ মুরিদান মুহিব্বান আশিকান জাকিরান তৈয়বান এসেছে আয় আল্লাহ সকলের দোয়া মুনাজাত ফরিয়াদকে কবুল আর মঞ্জুর করে নি আয় আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আয় আল্লাহ বিশেষ করে যাদের পক্ষ হয়ে দোয়া করতেছি রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে জনাব সৈয়দুর রহমান সাহেব ওনার আব্বা আম্মা আমার মামা জান ওনার আব্বা এবং আমার ইসারে সাহেবের জন্য এবং আমার বড় ভাই জনাব আয় আল্লাহ প্রবাসী ফুরকান ভাই সহ ফুরকান ভাই ওনার আয় আল্লাহ মেয়ের আকিকা উপলক্ষে আজকের অনুষ্ঠান ঈদে মিলাদুন নবী ঢাকাবাসীর মেজবানের ব্যবস্থা রব্বুল আলামিন এত কিছু করেছে একমাত্র তোমার দিদার পাওয়ার জন্য, তোমার মদিনা কি তাজদারের নজর পাওয়ার জন্য। ওগো রব্বুল আলামিন আয় আল্লাহ তারা এই ব্যবস্থা যা করলো আয় আল্লাহ সমস্ত ব্যবস্থাপনাকে আপনার কুদরতের দরবারে গোছাই দিলাম আয় আল্লাহ। খানা থেকে শুরু করে আলোচনা থেকে শুরু করে মাইকিং থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে যত ইন্তজাম করেছে সব কিছু আপনার নূরানি দরবারে কবুল করে না আয় আল্লাহ। তাদের পরিবার পরিজনের পক্ষ থেকে সেই মাহফিল করা হয়েছে রব্বুল আলামিন আমার মামা জানের সন্তানের ভিতরে জনাব মোহাম্মদ ফুরকান উদ্দিন সাহেব, ফুরকান আহমদ সাহেব, আর জনাব মোহাম্মদ লোকমান হাকিম সাহেব, মোহাম্মদ আবু বকর সাহেব, মোহাম্মদ আবু সিদ্দিক সাহেব, মোহাম্মদ শর্মান আলী সাহেব প্রবাসী মালয়েশিয়া প্রবাসী, মোহাম্মদ শর্মান আলী সাহেব, মোহাম্মদ আব্দুল লতিফ হুসাইন মনি সাহেব, মোসাম্মদ শর্মিন আক্তার সাহেব এবং বিশেষ করে ফুরকান ভাইয়ের আয় আল্লাহ মেয়ে সিদরাতুল মুনতাহা আমি গুনাহগার নাম দিয়েছিলাম রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা সহ আরো যারা আয় আল্লাহ মেজো ভাই সহ আরো যাদের আল্লাহ ছেলে মেয়ে ঘরের মধ্যে রয়েছে আল্লাহ, যে যে ভাইয়ের সন্তান রয়েছে মেয়ে রয়েছে আল্লাহ, সমস্ত পরিবার পরিজনের পক্ষ থেকে নুরানি মাহফিল আয় আল্লাহ আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ। আমার মামা জান জনাব সৈয়দুর রহমান সাহেবের আয় আল্লাহ দাদার ঘরে দাদির ঘরে নানার ঘরে নানির ঘরে শাশুড়ের ঘরে শাশুড়ির ঘরে খালার ঘরে খালুর ঘরে যারা ইন্তেকাল করেছে আয় আল্লাহ
শায়িত রয়েছে, হে আল্লাহ তোমার কুদরতের ছায়া তাদের কবরের মধ্যে দান করে দাও। হে আল্লাহ বিশেষ করে তাদের পরিবার পরিজন যারা ইন্তেকাল করেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা ফরিদুল আলম রিজভী সাহেব কিবলা মাদ্দাসুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত নাযিল করুন। হে আল্লাহ সুন্নি জামাতের হে আল্লাহ বড় সত্যের কথা বলতে গিয়ে জায়গায় জায়গায় যায়, হে আল্লাহ বাতিলের আঘাত থেকে তাদেরকে আল্লাহ হে আল্লাহ তাদেরকে হেফাজত করো। দেশ বিদেশে ওয়াজে যেতে হয়, হে আল্লাহ বাতিলের আল্লাহ যখন আল্লাহ হামলা করার জন্য আসবে তোমার নবীর হে আল্লাহ নবুয়তের বিছানাটা দিয়া আশিকে রাসূলদেরকে বাঁচায়া দিও। হে আল্লাহ বিশেষ করে আমার ডানে বামে আল্লাহ দুইটা হে আল্লাহ বুজুর্গ উলামায়ে কেরাম হে আল্লাহ মহেশখালীর মধ্যে যাদেরকে এক নামে চিনে, হে আল্লাহ তৈয়বিয়া আহমদিয়া তৈয়বিয়া হে আল্লাহ সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত হে আল্লাহ পরিচালক প্রতিষ্ঠাতা রব্বুল আলামিন হুজুর আল্লামা মুফতি মোহাম্মদ আরিফ আবু আরিফ মোহাম্মদ লোকমান হুজুরের হায়াতের মধ্যে বরকত নাযিল করুন রব্বুল আলামিন। বিশেষ করে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে এই থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনেছে রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে আল্লামা আল্লাহ সিদ্দিক আহমদ সাহেব হুজুরের হায়াতের মধ্যে বরকত নাযিল করুন। আয় আল্লাহ আহমদিয়া আয় আল্লাহ তৈয়বিয়া সুন্নিয়া আল্লাহ দাখিল মাদ্রাসা আমার আওলাদে রাসূলের নামে প্রতিষ্ঠিত, আওলাদে রাসূলের আয় আল্লাহ মাদ্রাসার গোলামি করতেছে। আয় আল্লাহ উনার গোলামিকে যতদিন বাঁচবে আয় আল্লাহ মাযহাব মিল্লাতের খেদমত করে করে প্রতিষ্ঠান থেকে আয় আল্লাহ মাযহাব মিল্লাতের খেদমত করার মতো সন্তান বের করার মতো আয় আল্লাহ তৌফিক দান করো। আয় আল্লাহ আমাদের সাথে হাত তুলেছেন মাওলানা বশির আহমদ হুজুর ওনার হায়াতের মধ্যে বরকত নাযিল করুন। আয় আল্লাহ বিশেষ করে আমার সাথে দুইটা ভাই এসেছে, আয় আল্লাহ জনাব জুবাইর ভাই এবং আয় আল্লাহ আজম নঈমি সাহেব, আয় আল্লাহ এরা আরো যারা এসেছেন আমার সাথে মিডিয়া ব্যক্তি এসেছেন, আয় আল্লাহ যারা যারা এসেছেন সবাইকে আপনি কবুল করে নেন। বিশেষ করে মা বোনেরা আয় আল্লাহ যারা হাত তুলেছে, আয় আল্লাহ হাজার হাজার মা বোনেরা প্যান্ডেলের আয় আল্লাহ আলাদা প্যান্ডেলের মধ্যে আলোচনা শুনে আয় আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাদের বড় বড় রোগ যাদের আলসার ক্যান্সার ডায়াবেটিস রোগ আয় আল্লাহ সমস্ত রোগের মধ্যে শিফা দান করো রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আয় আল্লাহ সাহেবে দাওয়াতের মনের বাসনাকে আপনি পূরণ করে নেন। আয় আল্লাহ আমার ছোট ভাই শর্মান আলী সাহেব এবং আয় আল্লাহ আজিজুল হক সাহেব আরো যারা এবং বিশেষ করে শর্মান আলীর আরেকটা ভাই যে যারা আল্লাহ আফ্রিকার মধ্যে আছেন আরো যারা যাবে আল্লাহ সবাইকে সহি সালামতে যাওয়ার মতো তৌফিক দান করুন। সিদরাতুল মুনতাহার হায়াতের মধ্যে বরকত নাযিল করুন, আমার খালামনের হায়াতের মধ্যে বরকত নাযিল করুন, মামা যারা হায়াতের মধ্যে বরকত নাযিল করুন। এই মাহফিলকে আগামী বছর আরো বিশাল আকারে করার মতো তাদেরকে তৌফিক দান করুন। আয় আল্লাহ তাদের আমলে আল্লাহ বরকত দান করুন, আল্লাহ তাদের আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন, আয় আল্লাহ তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করুন। এই নূরানি মাহফিল যে মহব্বত করে করেছেন উলামায়ে কেরামকে আয় আল্লাহ দেশ বিদেশ থেকে দাওয়াত দিয়েছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আয় আল্লাহ উলামায়ে কেরামদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে একবার হলো সোনার মদিনা তাজদার মদিনা যাওয়ার মতো তৌফিক দান করুন। হায় সব যে গুম্বদ वाले मंजूर दुआ करना जब वो को थोने दाए दीदार आता करना जब वो को थोने दाए दीदार आता करना मोरारागे রাসূল তোমায় না দেখিলে শান্তি পাবো না গো দয়াল আমি মরিলে মরার আগে রাসূল তোমায় না দেখিলে শান্তি পাবো না গো দয়াল আমি মরিলে। রব্বুল আলামিন মৃত্যুর সময় যখন আসবে সাকারাতের বিছানা আমার দয়াল নবী আকা মাওলা তাজদার মদিনা নবী দিদার মুস্তাফা নসিব করে দিও। গোমর করে হলো একবার দেখার মতো তৌফিক দান করো।
আমাদেরকে দেখে দেখে দুনিয়ার জমিন থেকে যাওয়ার মতো তৌফিক দান করো। সকলের জবানে বলে আয় আল্লাহ পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।